দেখুন, আমরা আসলে আলাপ আলোচনা করি মূলত হরর ব্যাপারগুলো নিয়ে। মাঝে, মাঝে বেলাইনে অনেকগুলো কথা বলি। কিন্তু ডিসাইড করলাম কি যে আবারও ওই কাজগুলো শুরু করি। ভেবেছিলাম যে ইজিপশিয়ান গডদের সিরিজটা আবার শুরু করি। কিন্তু মাঝখানে না বারবার কোনো অহেতুক, মানে এক্কেবারে অহেতুক, মানে অহেতুক রিজনে পেইম্যানের ভিডিওগুলো আমার চোখের সামনে আসতে শুরু করলো। কোনো কারণ ছাড়া। আমি বলিও নি, কিচ্ছু করিও নাই। আমি তো বুঝি যে আমাদের মাইক্রোফোনের অ্যাক্সেস প্রত্যেকটা অ্যাপের রয়েছে। তারা বলে আর কি অ্যাক্সেস খুঁজে সবাই অ্যাক্সেস ব্যবহার করে। তো আমি কখনো এগুলো নিয়ে আলাপ আলোচনা করি না। কিন্তু পেইমন বা পাইমন মানে বারবার আসছে আপনার ফিডে। ফেসবুকে না, আমি ফেসবুকে বেশি থাকি না। কারণ আমার কাছে মনে হয় কি জানেন, ফেসবুকটা ভালো মানুষের জায়গা না। তো শুরু করি পাইমনকে দিয়ে। কিন্তু আমি 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 কি বলতে চাই সেটা একটা ডিফারেন্ট পয়েন্ট। আর অ্যাভেলেবেল ইনফরমেশন ওইটা আবার আলাদা। এবং অ্যাভেলেবেল ইনফরমেশন যদি আপনি লক্ষ্য করে থাকেন, যেটা আপনিও জানেন মোটামুটি, আপনি ইন্টারনেটে খুঁজলেও পাবেন, তা হচ্ছে সে ওগুলা বললাম না থাক। কিন্তু আমি নকশা পর্বে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট করেছিলাম। সেটা হচ্ছে কি জানেন, যে যখন আপনি মাস্টারকে ডাকবেন অথবা মূল যে আপনি তো ডাকছেন তাকে, তো যখন আপনি তাকে ডাকবেন সে তো আর এসে আপনার কাজ করবে না। সে তো একটা গোলাম অ্যাসাইন করে, গোলাম। তো গোলামকে অ্যাসাইন করে দিলে গোলাম যে আপনার কাজ করে। এখন এই এই ডিমান্ডটা, এই পাইমাম, আমি যখন এর 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 ছবিটা যখন দেখলাম, ধরে নিই যদি এসেই, তাহলে আমি এখন যেটা বলবো সেটা একদম ঠিক। কারণ আমি আমি এর আসল নাম জানি। কারণ এই ছবিটার ব্যাপারে আমি এক্স্যাক্টলি আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি না, এই ছবিটাই কিন্তু একটু পরিবর্তন রয়েছে। একটু পরিবর্তন রয়েছে এই ছবিটার। এই অ্যাকুরেট ছবিটা কীভাবে বের হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আরেকটু পরিবর্তন দরকার। তাহলে এটা পুরো শতভাগ অ্যাকুরেট হয়ে যাবে। এই ছবির কারণেই আমি একে চিনতে পেরেছি, কিন্তু এর নাম পাইমন না বা পেইমন না। অরিজিনাল নাম বলা সম্ভব না, কারণ সব কিছু নামের সাথেই। এখন আপনাদেরকে সবার আগে বুঝতে হবে সব কিছু কেন নামের সাথে। কারণ এই যে আপনি পেইমেন্ট ডাকছেন, পেইম্যান, তাহলে তো পেইম্যানের নাম শোনার কথা। ঠিক তেমনি আপনি বালজিবাবের নাম বারবার নিলে বালজিবাব শুনবে। দেখুন, এই ৭২টা ডিমন যে নাই তা না, এই ডিমনরা রয়েছে। এখন এদেরকে তো আবার একটা ক্লাস দেওয়া হয়েছে যে এরা হচ্ছে ফলেন এঞ্জেল বা এঞ্জেলদের কোনো না কোনো পার্ট বা স্পিরিট, এই হ্যান ত্যান। এগুলো বিশ্বাস করিয়েন না, প্রথম জিনিস। কিন্তু এই ডিমনগুলোর মধ্যে ম্যাক্সিমামই এক্সিস্ট করে। তো যেগুলো যেগুলো এক্সিস্ট করে, যেগুলোর ব্যাপারে আমি জানি আগে একেবারে সেগুলো বলে ফেলবো ধীরে ধীরে। আর এরপরে যখন কোনোটার ব্যাপারে আলোচনা করবো তখন আমি বলেই নিব যে আমি এর ব্যাপারে জানি না। অ্যাভেলেবেল ইনফরমেশনের উপরে আলোচনা করবো, একটা মতামত দেবো, ব্যাস। তা আজকে যে পেমেন্টকে নিয়ে যে কথা বলবো এখন, আমি অ্যাভেলেবেল ইনফরমেশনে যাবো না, শুধুমাত্র ছবিটার কারণে কথা বলবো। দেখুন, আমাদেরকে আদিকালে ফেরত যেতে হবে আগে। এদের ব্যাপারে বুঝতে হলে আপনাকে আদিকালে ফেরত যেতে হবে। এবং কেন এই যুগে এদের ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি তেমন নাই, আমি সেটাও বলবো আপনাদেরকে। আদিকালের রুটিনটা কীরকম ছিল আমাদের? আমরা তো তখন ওই শস্য বা ক্ষেত খামারি করে চলতাম না, আজকে থেকে হাজার হাজার বছর আগে। কেন বলছি, ইভেন আপনি এই যে এই বদ্বীপ, মানে এই এশিয়া বা এই এই সাউথ এশিয়ার রিজনটা, এইখানেও ক্ষেত খামারি হয়। মানে খেতি খামারি হয় না তা না, কিন্তু খেতি খামারি এখনকার লেভেলে তো হয়নি। তখন মনে করুন যে ফসল থেকে বীজ হয়েছে, সেই বীজ কোনো রকম বুনি দিয়েছে, সেখান থেকে দুটা তিনটা গাছ বের হতো, দুটা তিনটা গাছের মধ্যে সবগুলোই মরে যেত অথবা একটা টিকে থাকতো, আবার সেখান থেকে বীজ আসতো, আবার ফসল আসতো, মানে ওই একই সিলসিলা আর কি। তো ওই সময়টা মানুষের আসলে করণীয় কিছু ছিল না, বিশেষ করে মরুভূমিতে আপনি কিছু উঠাতে পারবেন না। মরুভূমিতে আপনি কোনো কিছু চাষও করতে পারবেন না, সে পরিস্থিতি নাই। দুনিয়ার যে ব্যারেন ল্যান্ড, এই ব্যারেন ল্যান্ডের আয়তন অনেক বড়, কিন্তু তারপরেও এখানে মানুষেরা সার্ভাইভ করতো। মানুষ সার্ভাইভ করতো ঠিকই, কিন্তু মানুষ কিন্তু উদাসীনও থাকতো। আপনি সারাদিন কোনো কাজ নেই, কোনো কিছু নেই, পেটে ক্ষুধা থাকতো, আবার ক্ষুধা নাও থাকতো। সব অঞ্চলেই যে মুসলমান ছড়িয়ে গিয়েছিল তা তো না। যে যেই জায়গায় পাঠানো দরকার পড়েছে, আল্লাহ সেই জায়গায় তার
বান্দাদেরকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু মনে করুন যে আজকে এই সম্প্রদায়কে দাওয়াত দেওয়া হয়েছে, অথবা দেখা গেল যে আগামী ৩০০ বছর এদের কাছে দাওয়াত নিয়ে আর অন্য কেউ আসে নাই এই সমস্ত বংশের কাছে। এটা ইম্পসিবল না, কঠিন না। যেমন ধরুন যে এখন এই যে সেন্টিনেল আইল্যান্ড না, যে সেন্টিনাল আইল্যান্ড কী জানি যাই না, এই আইল্যান্ড উচ্চারণ করতে পারি না আমি, আমার মুখে বাজে। তো ওইখানেও কিন্তু আপনি আদিম মানুষ পাবেন। এখন এরকম আদিম মানুষ জায়গায় 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 রয়েছে, এটা আল্লাহ ভালো জানেন কেন। তো এখন আপনি সেই সময় মানুষ যদি হয়ে থাকেন, ধরুন পেছনের দিকে যাই, আপনার হাতে কোনো কাজ নেই, কোনো কিছু নেই, সারাদিন বসে বসে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা থেকে মানুষ ধীরে ধীরে জ্ঞান লাভ করে। কখনো মানুষ জ্ঞান লাভ করে ফেরেশতাদের মাধ্যমে, তারা কানের মধ্যে হুইসপারিং করে, ব্রেনের মধ্যে কথা চলে যায়। কারণ জ্ঞান দেওয়ার কাজ আল্লাহরই, তিনিই জ্ঞানটা দান করেন, এটা ফেরেশতারা আমাদের ভেতরে এসে দিয়ে যান। আবার কোনো কোনো সময় যেই সমস্ত নলেজ আমাদের জানার কথা না, আমরা সেই সমস্ত নলেজও পাই, কারণ ফেরেশতারা আমাদেরকে সেই সমস্ত নলেজ দেওয়ার দরকার মনে করে না আল্লাহর হুকুম নাই দেখে। যেমন তারা এবং নক্ষত্র এবং আকাশপথ, এই নলেজের কি আদতে কোনো দরকার আছে মানুষের? কারণ ওই নলেজ যদি মানুষকে দেওয়া হয়, মানুষ সেটা মিসইউজ করবে, এখনও করবে, সে আদিকালেও করেছে। ওই নলেজ আমার কাছেও আছে, কিন্তু সবার কাছে এই নলেজ থাকা উচিত না। সবাই তা সহ্য করতে পারে না, সবাই তা নিজের মধ্যে রাখতে পারে না। এখন সেই আদিকালে যদি কোনো ব্যক্তি এরকম নলেজের আশায় বসে থাকতো, সারাদিন চিন্তা ভাবনা করতো, কোনো না কোনো সময় তার সাথে এমন একজনের দেখা হতো যে এরকম একটা উটের সোয়ারি, সে উটের সোয়ার, সে একজন পুরুষের সামনে নারীর মতো এবং নারীর সামনে একজন যুবরাজের মতো। তার চেহারাটা এমনই ছিল যে পুরুষ দেখে মনে করবে যে মেয়ে, নারী মনে করবে যে মানে ইয়াং প্রিন্স। কিন্তু তার মাথায় এরকম মুকুট ছিল না, এরকম মুকুট ছিল না। তার চুল এক ধরনের মুকুটের ভাঁজ নিয়ে নিত, যে চুলটা তার যেই বেশে সে চলাফেরা করতো না, ওইটার ভেতরে ওইটা একটা শেপ নিয়ে নিত। এবং যখন সে চলাফেরা করতো তখন শব্দ হতো। আক্ষরিক করতে হয় কি, যে তার চামচা যারা রয়েছে চারপাশে, চামচারাই সেই শব্দগুলো করে বেড়ায়, কিন্তু মানুষ তা দেখবে না। মানুষ দেখছে, মনে করুন যে বেল, মানে বেল তো চিনতে পেরেছেন, বেল হয়তো শব্দ করছে, হয়তো বা কোনো পাত্র শব্দ করছে নড়াচড়া করার কারণে, কিন্তু মূলত শব্দগুলো করতো ওর চামচারা, যারা ইনভিজিবল মানুষের চোখের সামনে। এখন যেহেতু চামচারা ইনভিজিবল মানুষের চোখের সামনে, মানুষ তো দেখতো যে শব্দটা এখান থেকে উঠছে, এবং ওই শব্দেও কিন্তু মানুষ মোহে আবিষ্ট হয়ে যেত, যেটা তার মূল কাজ, শব্দ তৈরি করা, ছন্দ তৈরি করা। সে কথা বলতো ধাঁধায়, ধাঁধাও কিন্তু ছন্দ, ছন্দও কিন্তু এক ধরনের গান। প্রত্যেকেই কিন্তু ধাঁধা ব্যবহার করে, কিন্তু সবাই এভাবে ধাঁধা ব্যবহার করে না যেভাবে সে ধাঁধাকে ব্যবহার করে। তার ধাঁধা হতো ছড়ার মতো, ছড়া এক ধরনের তাল দিত, তাল থেকে তৈরি হতো সুর, সুর থেকে তৈরি হতো মাদকতা, মাদকতা থেকে তৈরি হতো এমন এক অবস্থা, যে অবস্থা প্রত্যেক মাদক সেবী যে পৌঁছে যায়, সেই অবস্থাটা, মানে এটাকে কোন স্টেট জানি বলে গিয়েছি এখন। তো ওই শব্দে মানুষজন আকৃষ্ট হতো তার কাছ থেকে। ওই শব্দগুলো যখন মানুষজন শুনতো, তখন মানুষজন বুঝতে পারতো যে সে এসেছে, অথবা কেউ না কেউ এসেছে। মানুষকে সে বিভিন্ন রকমের পরিচয় দিত, তার সাথে কথা বলতো, তাকে বিভিন্ন রকমের এদিক ওদিকের কথাবার্তা বলতো। ওই সময় কিন্তু তার ভেতরে যে কথাগুলো চলছে না, সেটাকে সে রিড করে ফেলতো। রিড করে ফেলে সে তাকে, যেই নলেজটা সে পেলে হয়তো মানব জাতির উপকার করতে পারে, সেই নলেজটা তাকে না দিয়ে তাকে অন্য নলেজ দিত, যে নলেজের তখন দরকার নেই। এই জন্য মনে হতে পারে যে অনেক অনেক বিজ্ঞানী এত এত কিছু আবিষ্কার করেছেন, তাদের কাছে কি সে এসেছিল? যদি এসেও থাকে, সে তাদেরকে কোন ধরনের জ্ঞান দিয়েছে না দিয়েছে সেই ব্যাপারে তো আমিও জানি না, আপনিও জানেন না। আমাদের আসলে করণীয় কিছু থাকে ওরা ওই সমস্ত ব্যাপারে। যাই হোক, তো সেই অতীতে আবার ফিরি। তো তখন মানুষজন এই ধরনের শব্দগুলো শুনতো, ওই নারীর সামনে যদি যেত, নারী এরকম শব্দ শুনতো, দেখতো যে একজন পুরুষ এই ধরনের শব্দগুলো করছে, আকৃষ্ট হয়ে পড়তো মানুষ। ঠিক তেমনি পুরুষও তো এরকম একটা, মানে মেয়ে দেখলে আকৃষ্ট হয়ে পড়বে,
ফ্যামাইন ফিচার যেহেতু তার ভেতরে রয়েছে। তো এই আকৃষ্ট মোহের খেলা এই সমস্ত কিছুর ভেতরে রয়েছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কেন? ওই ম্যানিপুলেশনটা হচ্ছে কি, যেই ব্যক্তিকে সে ওই সময় ম্যানিপুলেট করছে তাকে ধীরে 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 তার তার দিকে নিয়ে আসা, তাকে একা করে দেওয়া। কারণ একটা শিকারকে যদি আপনি তৈরি করতে চান তাকে একা করা জরুরি। একা যদি আপনি না করেন তাহলে তার বলিও নিতে পারবেন না, মানে তাকে স্যাক্রিফাইসও করতে পারবেন না আপনি। অনেক সময় কিন্তু ভিকটিম নিজে থেকে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়, সে বুঝতে পারে না। ধরুন আপনি যে ফাঁসিতে ঝুলে গিয়েছেন, এটা তার জন্য স্যাক্রিফাইস, কিন্তু আপনার জন্য এটা আত্মহত্যা। এখন সে যদি আপনাকে বাবা বলে যে তুমি উঠো, তুমি গাছে উঠে ফাঁসি দিয়ে দাও, কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো, ওই যে আপনি তো উঠে গেলেন, এবং স্ব ইচ্ছায় সেটা বলে নিয়ে নিল। পৃথিবীর সৃষ্টির পর থেকে কোরবানির ব্যাপারটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা আল্লাহর এই একক সত্তার যে মহিমান, মানে মানে মহিমা, এটাকে উচ্চ করা হয় এই কোরবানির মাধ্যমে। তার প্রতি আনুগত্যবোধ এবং তার হুকুম পালন করা, এই জিনিসগুলোকে কিন্তু এটা সিম্বলাইজ করে কোরবানি। ঠিক তেমনি শয়তানের কাছে এরকম, সেও কিন্তু পাল্টা জিনিস আবিষ্কার করে। সেও কিন্তু কোরবানির বদলে এটাকে করে ফেলেছে কি, বলি বা স্যাক্রিফাইস। ইংলিশে স্যাক্রিফাইস ও ঘুরে ফিরে একই জিনিস, কিন্তু বলি এবং কোরবানির ভিতরে তফাৎ এখানেই। কোরবানি হচ্ছে কি সঠিক এবং সঠিক এবং সঠিক, বলি বেঠিক বেঠিক এবং বেঠিক। এখন সেই ব্যক্তিকে দিয়ে সে ওই কি জানি বলে আপনার, ওই সময় কথা বলছে, আর্লি টাইমে কথা বলছে, সেই সময় সে ওই ব্যক্তিকে নিজে ম্যানিপুলেশনের ভিতরে নিয়ে নিত, এবং সেই নিজের ম্যানিপুলেশনের ভিতরে নিয়ে তাকে দিয়ে সে তার নিজের কর্মযোগ্যটা সাধন করে নিত। ধরুন সে যদি কোনো রাজাকে অ্যাসাসিনেট করায়, তাহলে অপর রাজ্য এসে এই রাজ্যে হামলা করবে, অথবা সে মানে তাকে দিয়ে আরেকজনকে খুন করিয়ে ফেলবে, অথবা সে কাউকে না কাউকে কোনো না কোনো দিক দিয়ে আঘাত করবে, কোনো না কোনোভাবে তাদেরকে একটা না একটা চাপের ভেতরে রাখবে। এই ধরনের কাজগুলো সে করতো, কিন্তু তার পেছনে রয়েছে ম্যানিপুলেশন। এখন এই ম্যানিপুলেশনের সময় সে বিভিন্ন রকমের জ্ঞান মানুষকে দিত, কারণ কোনো কিছু না পেলে মানুষ তো আর সেই কাজ করবে না। এই অতীত থেকে যে মানুষ যখন ধীরে 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 মডার্ন যুগের ভেতরে প্রবেশ করতে শুরু করে, সিরিয়ালি অনেক চেঞ্জ হচ্ছে না ধীরে ধীরে। এই সময় যখন আপনি কোনো বিজ্ঞানীকে বা কারোকে আপনি যদি ম্যানিপুলেট করার চেষ্টা করেন, তাকে আপনি কোন ধরনের থট প্রসেস দিয়ে ম্যানিপুলেট করবেন? প্রথম দিকে তো আপনি এমন থট প্রসেস দিতেন যে থট প্রসেসে এমন কোনো কথা আপনি মানে তার মাথার ভেতরে ঢোকাতেন যেটা দিয়ে মানব জাতির কোনো উপকার হতো না। ধরুন আপনি তাকে গান শিখিয়েছেন, মানে একদম শুরু কথা বলছে যে ধরুন ম্যানিপুলেশনের কারণে পেইমেন তাকে গান শোনানো শিখিয়েছে, অথবা ছড়া বা আবৃত্তি বা এই যে রাইমিং, এটা শিখিয়েছে হয়তো। কিন্তু সেইটা ধরুন আজকে থেকে 4,000 বছর আগে পরিবেশ অন্যরকম ছিল, কিন্তু আজকে থেকে 3,800 বছর পরে যদি মানে পিছিয়ে, মানে 3,800 বছর যদি সেখান থেকে বাদ দেওয়া হয়, মানে আজ থেকে 200 বছর পেছনে যদি যায়, তাহলে তো এইখানে প্রযুক্তির আবির্ভাব ঘটা শুরু হয়েছে, তাই না? তো এই অবস্থাতে পাইমেন যদি কাউকে কোনো রকম জ্ঞান দান করতে চায়, তাহলে সে কোন জ্ঞান দান করবে কোনো বিজ্ঞানীকে? ধরুন একজন বিজ্ঞানী চাকা আবিষ্কার করেছে, কিন্তু চাকা আবিষ্কার করার পরে, আমি উদাহরণস্বরূপ বলছি, এখন চাকা আবিষ্কার করার পরে চাকাকে মুভ করলে যে একটা বড় ধরনের, মানে চাকাকে যদি মুভ করে একটা জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, তাহলে সেটা যেমন একটা উপকারের ব্যাপার, ঠিক তেমনি দুইটা চাকাকে একত্র করে যদি একটা প্ল্যাটফর্ম বসিয়ে এই দুইটা চাকাকে যদি ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে এই প্ল্যাটফর্মটাকে বিভিন্ন কাজে লাগানো যেতে পারে। পরবর্তীতে আপনি 3টা করলেন বা 4টা করলেন, আরও 2টা আপনি চাইলে ইজিলি চাকা ব্যবস্থা করতে পারেন। তো ধরে নিলাম যে কোনো না কোনো ব্যক্তি, আমি এটা বলছি না যে সকলকে এই জ্ঞান দেন, না 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 না, ধরে নিলাম পাইমান এমন এক ব্যক্তির কাছে এই মুহূর্তে এসছে, যে ব্যক্তি এই চাকাটা আবিষ্কারক, এবং পাইমন তাকে সাজেশন দিল যে তুমি, তার ব্রেনের ভিতরে ফিট করে দিচ্ছে ইনফরমেশন যে 4 চাকা করো, 4 চাকা করলে তোমার লাভ। এখন লাভ হচ্ছে কি, আপনি তো আবিষ্কার করেন যুগান্তকারী আবিষ্কার 4 হুইলার। এখন 4 হুইলার যে ড্রাইভ করবে, সে ড্রাইভ করতে যে গুরুতর অ্যাক্সিডেন্টে মারা গেল, বলুনই স্যাক্রিফাইস। যে ডিভাইসটা তৈরি করা হলো, আমি কিন্তু উদাহরণস্বরূপ বলছি আবারও,
যে ডিভাইসটা তৈরি করা হলো 4 চাকার এই এই কারটি, এই কারে একজন ব্যক্তি উঠলো, সে ড্রাইভ করবে এবং ড্রাইভ করতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কারণ এখানে সেফটি ফিচারের ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে যেটা হয়তো ওই অ্যাক্সিডেন্টের আগে কেউ জানতো না, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে বুঝতে পেরেছে। তাহলে আবিষ্কার তো সঠিক, কিন্তু আবিষ্কার থেকে কিন্তু সে নিজের হিস্সাটা আদায় করে নিচ্ছে, ওই যে স্যাক্রিফাইসটা। তো এই যে ধরুন এখন কথার কথা, টাংস্টেন বাল্ব মানে এডিসন তো আবিষ্কার করেছে, ধরে নিলাম পাইমন তাকে ম্যানিপুলেট করেছে টাংস্টেনের লাইটটা তৈরি করার জন্য। এখন টাংস্টেনের লাইটটা তৈরি করতে গিয়ে মানুষের যদি ক্ষতি হয়, কারো হাত কাটে, কারোর পা কাটে, কারো এটা কাটে, কারো ওইটা কাটে, তারপরে অতিরিক্ত টাকা তার বিলের পেছনে যদি দিতে হয়, তাহলে এইখানে তো ইজিলি পাইমন সাকসিড। কারণ পাইমন একজনের উপকার করলো ঠিকই, কিন্তু সেটা থেকে সে ক্ষতির রাস্তা বের করে ফেললো 10 জনের। উপকার যদি লক্ষ লক্ষ লোকেরও হয়, ক্ষতি তো সে 10 জনের রেডি করে ফেলেছে। এটাই তো তাদের পারপাস। তাদের পারপাস হচ্ছে যে ইভেলটাকে বাঁচিয়ে রাখতে হবে। ইভেল যদি বাঁচিয়ে না রাখতে পারে তারা, তাহলে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এই ইভেলটাই আসলে হচ্ছে মূল চালিকা শক্তি। মানে এন্ড অফ দ্য ডে তার মূল কাজ হচ্ছে ইভলিশ, বা যেটাই আর কি নাম দেন না কেন আপনি। সে আপনাকে জ্ঞান দেবে, কারণ এই জ্ঞান তার কাছে রয়েছে, তার কাছে যে নলেজটা রয়েছে সেই নলেজ দিয়ে আপনাকে দেখাচ্ছে উপকার করছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার সে ক্ষতি করছে, সেটা আপনি টের পাবেন না। এখন আমি যখন যে ইউটিউবে ঘুরলাম, আমি দেখলাম যে কেউ কেউ খুবই 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 ভয়ঙ্কর বানানোর চেষ্টা করছে, বা এটা এটা ওইটা ওইটা। তো আলটিমেটলি হয় কি যে মানে সব ধরনের কথা তো অ্যাজামশন, কিন্তু ইভিলনেসের উপরে আর কোনো কথা নাই। ইভল সেই যে মানুষ খুন করবে, মানুষের ক্ষতি করবে, মানুষের এটা করবে ওইটা করবে, মানে যত ধরনের বদ কাজ আছে সেটা যেই করুক না কেন সে ইভেল। আমিও ইভল, আপনিও ইভল, ব্যাস। এটার উপর আর কোনো সংজ্ঞাই নাই। এবং যদি রিচুয়ালের কথা বলি, তো এখান থেকে আরেক জায়গায় চলে যাব রিচুয়ালের কথা বলতে বলতে। মানে আপনি যদি দেখুন যে তারা বেশ কয়েকটা রিচুয়ালের কথা বলে, যে কী জানি বলে 3 হেড স্যাক্রিফাইস, বা এটা 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 এটা, এগুলো হচ্ছে ওই যে ওই 500-600 বছর আগের কিতাবের থেকে নেওয়া ইনফরমেশন। এবং 500-600 বছর আগের কিতাব থেকে যদি কোনো ইনফরমেশন কেউ নেয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ইনফরমেশনগুলো ম্যানিপুলেটিভ। মানে আপনাকে বোঝানো হচ্ছে, দেখুন আমাদের গ্রামগঞ্জে যখন কোনো চীন আসে, সে এসে নিজেকে পরিচয় দেয় কথার কথা যে আমি অমুক দিনের বাচ্চা, বা আমি অমুক এলাকার বাচ্চা, কিন্তু সে এই কথাটা কেন বলে? কারণ আপনি এই লেভেলের এইটুকুই জানেন, এবং এইটুকুই যদি বলে তাহলে আপনি বুঝতে পারবেন। আপনাকে তো সে বলবে না যে আমি হাইকমান্ড। গ্রামের সে মানুষ কি সেই হাইকমান্ডের কথা বুঝবে? বুঝবে না। তো এই যখন এই ইভলরা যখন নিজেদেরকে প্রেজেন্ট করে, তারা নিজেদেরকে প্রেজেন্ট করে কিন্তু আপনার বন্ধু হিসেবে। এখন অনেকে করে কি, যে ওই যে বললাম যে 3 হেড স্যাক্রিফাইস বা এইটা সেইটা, ওই রিচুয়াল পালন করে। দেখুন ওই যে নকশা পর্বে কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছিলাম, আপনাকে একটা ডোরওয়ে তো খুলতে হবে। তো ডোরওয়ে খোলার কাজ করেন নকশা, এবং নকশায় যখন আপনার ডোরওয়েটা খুলে যায়, ঠিক ওই মুহূর্তে হবে কি যে আপনার মেইন যে তার সাথে হয়তো আপনার একটা কানেকশন হয়ে যাবে। কানেকশন এস্টাবলিশ হওয়ার পরে যখন ডিল হয়ে যাবে, চুক্তি হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, গোলাম অ্যাসাইন করে দেওয়া হবে, এবং গোলাম এসে তার নিজের কাজগুলো করে যাবে, ব্যাস। এখন সেটা আপনার ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক, এন্ড অফ দ্য ডে আপনি ভাই কাফেরের রাস্তায় চলে যাবেন। কারণ আপনি যে কাজ করছেন, আপনি যে নকশাটা আঁকছেন, নকশার ভিতরে কোনো কুফুরি নেই। সিরিয়াসলি নকশাগুলোর ভিতরে ধরলাম যে কোনো কুফুরি নেই। ধরলাম আপনি পদ্ম ফুলের নকশাই এঁকেছেন 101টা, এবং সেই পদ্ম ফুলের নকশা 101টা আঁকার পরে আপনাকে বললো যে 3টা মাথা রাখ, তাহলে পাইমান সাড়া দেবে বা পেইমেন্ট সাড়া দেবে। 3টা মাথা রাখা কি জায়েজ? কেন মাথা রাখবেন? কেন, কিসের মাথা? তো ধরলাম যে 3টা পাখির মাথা রাখবেন, এটা কি জায়েজ কাজ? যেই কাজে শুরুই হবে নাজায়েজ কোনো কিছু দিয়ে, তা কীভাবে জায়েজ হতে পারে, তা কীভাবে ভালো হতে পারে? তখন কখনোই তা ভালো না, কখনোই তা ভালো না। তো এই 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 যে এখন যে আমি পাইমন বা পেমেন্টকে নিয়ে কথা বললাম, হয়তো কষ্ট পেতে পারেন, যে যেমনটা আশা করেছিলেন তেমন না,
কিন্তু আমি আসলে কই যে অ্যাভেলেবল ইনফরমেশন থেকে কি কথা বলবো বলুন তো? আমি যদি কারো ব্যাপারে জানি তাহলে তার ব্যাপারে আমাকে বলতে হবে। এবং পাইমানের ব্যাপারে আমি যেটা জানি সেটা হচ্ছে কি, এই বেটা মরছে অনেক আগে। আসলেই অনেক আগে মরে গেছে। তো এটাই আরকি যেটা আমি পাইমানের ব্যাপারে জানি। যে সে অনেক আগে মারা গেছে। কিন্তু এখনও যদি তার ওই যে রিচুয়ালটা রয়েছে, যে রিচুয়ালের ব্যাপারে আমি একটুখানি জানি, বেশি না। মানে এই রিচুয়ালগুলোর কথা আমি সে খুব বেশি ক্লিয়ার করে না। কারণ মানে এই কথাগুলো বলতে গেলেও তো ঘিণ আসে। তো ওই রিচুয়ালগুলোতে এখনও ডোর বই খুলে, এবং মনে করুন যে পাইমান না থাকুক, কেউ না কেউ তো সাকসেসর থাকেই। ওই সাকসেসর চলে আসে। এখন মনে করুন যে আপনার বাদশাহ ফাহাদের সাকসেসর হবেন, কথার কথা মোহাম্মদ বিন সালমান। তো পরে মোহাম্মদ বিন সালমানের সাকসেসর যদি কেউ হয়, তাহলে হবে মোহাম্মদ বিন সালমান, তারপরে বিন সালমান টু, এরকম কিছু একটা। তো সালমান এটা এটা ওইটা ওইটা ওইটা, মানে এটা হচ্ছে জাস্ট নামের যে কি বলে এটাকে আপনার, ওই একই জিনিস ক্যারি করা, একই নাম ক্যারি করা, এন্টিটিজের কাজ। তো এই কথা থেকে যদি এখন আমি চিল্লার দিকে যাই, দেখুন এইখান থেকে যদি আমি চিল্লার দিকে যাই, এটা এই শেষের দিকে আপনি দেখবেন যে পাইমানের শেষের দিকে কিন্তু আমি বলছিলাম নকশার কথা। চিল্লা জিনিসটা কি আমি আপনাদেরকে বলি, এই তাহলে এই পাইমানের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন যদি আমি চিল্লাকে পরিষ্কার করে বলি। পাইমান হোক বা অন্য ডেভিলি যত ধরনের অ্যাক্ট আছে, এই অ্যাক্টগুলোর কাজ কীভাবে হয় সেটা তাহলে এই চিল্লার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বুঝতে পারবেন। দেখুন, চিল্লা হচ্ছে একটা অনুশাসন, যে অনুশাসনে আপনি কিন্তু নিজেকে মানে আটকে রাখলেন এমন সব কাজ থেকে, যে কাজগুলো করা থেকে যখন আপনি বিরত থাকবেন তখন আপনার বডির ক্ষুধা বেড়ে যদি বেড়ে যাবে না, মানে বডির ক্ষুধাকে আপনি সাপ্রেস করে দিলে আপনার রু পুরোপুরি অ্যাক্টিভেট হবে। এখন কেন বলছি বডির ক্ষুধা সাপ্রেস করা? দেখুন, আমার ব্রেন সারাক্ষণ চিন্তা করবে এটা খাই ওইটা খাই ওইটা খাই ওইটা খাই। চিল্লার মূল শর্তটা হচ্ছে কি জানেন? যে সমস্ত কিছু নিজেকে করতে হবে, এক। দ্বিতীয় কথা, কোনো ধরনের আমিষ সে খাবে না, কোনো ধরনের আমিষ না, তাকে নিরামিষ খেতে হবে। আপনি গন্ধযুক্ত কোনো কিছু খেতেই পারবেন না। নির্দিষ্ট টাইমের পরে পানাহার করা পুরোপুরি নিষেধ। এটা এটা আপনি বলতে পারেন যে এই রুলটা কে দিল, এই রুলটা সেট করাই কে দিল না দিল যেন আমার কোনো কাজ নেই। যখন কোনো ব্যক্তি চিল্লা করবে, সে চিল্লাতে কী পালন মানে কী পড়ছে বা কী পালন করছে সেটার উপর নির্ভর করে যে সে ভালো কাজ করে কি খারাপ কাজ করে। এখন ধরুন যে একজন মানুষ ডিসাইড করলো যে আমি এখন থেকে সূরা ফালাকের চিল্লা করব। চিল্লা কি মানে সূরা ফালাকের মানে একটা আমল করব, যে আমল আমি শুধু সূরা ফালাকই বলতে থাকবো বারবার। এবং আমি ডিসাইড করলাম যে আমি 40 দিন এই চিল্লাটা পালন করবো, সূরা ফালাকের চিল্লা। তো আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ডে বাই ডে আপনার রুহের উন্নতি এমন লেভেলে যে পৌঁছাবে যে আপনার সামনে মনে হবে কি যে আপনি যে ঘরের ভেতরে রয়েছেন এই ঘরটা নিঃশ্বাস নিচ্ছে। আপনার মনে হবে যে এই ঘর নিঃশ্বাস নিচ্ছে, মানে জীবন্ত অবস্থায় মানুষ যেভাবে নিঃশ্বাস নেয় আপনার এরকমই মনে হবে যে এই ঘর নিঃশ্বাস নিচ্ছে। তো প্রথম দিকে হয় কি, মানে এটা ধাম করে বলে ফেললাম আর কি, কিন্তু প্রথম দিকে হয় কি, আপনি যে ব্যাটেলটা করছেন না, এই ব্যাটেলটা নিজের নফসের সাথে, ওই ক্ষুধার ব্যাটেলটা, যে ভালো ভালো খাবার বা দামি দামি খাবার বা মজার খাবার আপনি খেতে পারছেন না কারণ নিরামিষ মজা লাগে না কারোর। এই যে স্ট্রিক্ট নিয়মগুলো পালন করা, স্ত্রীর সাথে না থাকা, মানে নিজেকে একা রাখা সবার থেকে, আপনি একা থাকবেন, একা ঘুমাবেন, যেই রুমে থাকবেন সেই রুমে ঘুমাবেন, আপনাকে পরিপাটি হয়ে থাকতে হবে, জায়গায় জায়গায় যে পেশা পায়খানা আপনি করতে পারবেন না, নির্দিষ্ট জায়গায় যে পেশা পায়খানা করতে হবে, মানে পুরোপুরি পাকসাফের উপরে থাকতে হবে, এত এত শর্ত। এই শর্তগুলো শুরুতে পালন করতে গেলেই দেখবেন যে 2 দিন 3 দিন আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু 4 দিন 5 দিন বা 6 দিনের দিন যায় দেখবেন যে ধীরে 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 কেমন জানি লাগছে। ওই যে বললাম না যে মনে হবে যে রুমটা মুভ করছে, মনে হবে যে রুমটা নিঃশ্বাস নিচ্ছে, মনে হবে দেয়ালগুলো নিঃশ্বাস নিচ্ছে। তো চিল্লা যখন পালন করতে যাবেন তখন ধীরে 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 নিজের যেই রুহের যেই পূর্ণাঙ্গ ক্ষমতা, যেই ক্ষমতাগুলো আপনার ভেতরে রয়েছে কিন্তু আপনি সাপ্রেস করার কারণে আপনি টের পাচ্ছেন না, মানে নফসের কারণে, সেই ক্ষমতাগুলো ধীরে 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 সামনের দিকে উপরের দিকে উঠে আসবে। এবং এই ক্ষমতাগুলো যখন প্রকাশ পেতে থাকবে না, তখন কিন্তু আপনি ঠিকই সুপারন্যাচারাল ইভেন্টগুলো বুঝতে পারবেন।
কারণ আমাদের ভেতরে আমাদের নফস এত বেশি ভার হয়ে গেছে যে আমরা সুপার ন্যাচারাল ইভেন্টগুলো টের পাই না, কারণ আমাদের রূপ কিন্তু ওইভাবে অ্যাক্টিভেটেড না। কিন্তু এই যে যখন চিল্লায় থাকবেন তখন আপনি রোগকে কিন্তু তার আসল ক্ষুধাটা দিচ্ছেন, মানে আসল খোরাকই দিচ্ছেন। আপনি যে খাবার খাচ্ছেন সেটা কিন্তু রোগ খায় না। আপনি যে খোরাকিটা দিচ্ছেন সেটা হচ্ছে কি, এই যে সেটেলমেন্ট হওয়া, এই যে স্থির একটা সময়, মানে সময়টা তার জন্য স্থির, এবং এইখানে সে মেডিটেশনের ভিতরে রয়েছে। এখন একজন মুসলমান যদি সূরা ফালাকের চিল্লা করে, তাহলে সে বাবু সূরা ফালাক পড়বে। আর একজন যদি মানুষ, সে যদি ডিসাইড করে যে আমি এরকম কুফরি টাইপের চিল্লা করব বা অমুক জিনিসের চিল্লা করবো যেটা বৈধ না অবৈধ, এটা বুঝে ওটা টাফ। কিন্তু ওই সমস্ত চিল্লাগুলো যখন আপনি করবেন, ওই খারাপ লোক হলেও দেখবেন যে আপনাকে প্রায় একই রুল দেওয়া। রিজন ওই একটাই, রুহের এলিভেশন। রুহের এলিভেশন যদি হয়, তাহলে আপনি আপনার বাহ্যিক চোখ দিয়েও আপনার নিজের রুহকে দেখতে পারবেন। কিন্তু সেটা কিন্তু আবার এমন না যে আপনি আপনার কারেন্টকে দেখছেন, এটা বলছি না আমি। যে আপনি আপনার বাহ্যিক চোখ দিয়েও কিন্তু আপনার রুহ যে সে ট্রাভেল যে করছে বা এদিক ওদিক ঘোরাফেরা করছে, এটা আপনি খুব ইজিলি জানতে পারবেন বা মানে জানতে পারবেন না, দেখতে পারবেন। তো যখন বান্দা আপনার এই কাজগুলো করে, চিল্লাটা যখন পালন করে, তখন বান্দার সামনে ধীরে 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 বাইরে থেকে কেউ না কেউ আসতে শুরু করে। কারণ এই যে আপনার রুহ যে এলিভেটেড হয়ে গেছে, বাইরে থেকে কেউ আসছে না, বরঞ্চ এই যে জায়গাটার ভিতরে যে ডাইমেনশন, আমাদের ডাইমেনশন এবং অপর ডাইমেনশন প্যারালাল যে চলছে, এই ডাইমেনশনে কেউ যদি ওই সময় আপনার দিকে তাকায়, ওই যে ভারী নফসের কারণে তো তখন সে বুঝতে পারবে না যে আমার দিকে কে তাকিয়েছে, বরং হালকা নফসের কারণেই কিন্তু সে তখন দেখতে পারবে যে অন্য ডাইমেনশনে ক্রিয়েচার কিন্তু এখন আমার দিকে তাকাচ্ছে। এই জন্যই মানুষ মনে করে কি চিল্লাপ করলেই কিছুদিনের মধ্যে জিন দেখা দেওয়া শুরু করে। আসলে তা না। ডাইমেনশন, মনে করুন যে ডাইমেনশনের ভিতরে ডাইলেশন হচ্ছে। ডাইলেশন হওয়ার কারণে কিন্তু ওই এন্টিটি আপনাকে দেখছে আর আপনি ওই এন্টিটিকে দেখছেন। বোঝাতে পারলাম? ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে বলি, মানে আমি রেকর্ড করার অবস্থা হঠাৎ আমার একটু সমস্যা দেখা দেয়। তো এখন হয়তো গলাটা মনে হতে পারে পরিবর্তন। এটা আসলে যে অ্যালার্জির রিয়াকশনের কারণে, মানে সর্দিটা ট্রিগার করেছে আমার, যার কারণে গলাটা একটু মোটা মোটা লাগতে পারে এখন, অথবা বস্ত্র লাগতে পারে। তো এইটা আর কি ইনফর্ম করে রাখলাম, ওই রেকর্ডের মাঝখানেই ওই অবস্থাটা হয় আমার এখন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শুরুর দিনগুলোতে যখন অল্প কিছুদিন পার হওয়ার পরে যখন মনে হয় যে কেউ তাকাচ্ছে, বা চিল্লার যে কন্ডিশনটা অল্প কয়েকদিন পরে যে অবস্থাটা হয়, সে অবস্থা তো এক্সপ্লেন করলাম আমি। এবার আসবেন কি, একটা পিরিয়ড আসবে চিল্লার ভিতরে। আমি কিন্তু এই কথাগুলো বলছি যে কাউকে মানে ওই রাস্তায় হাঁটার জন্য, সেটা না। এই চিল্লার কথা কিন্তু প্রথম দিকে একটা কথা বলে আসছিল যে সেটা হচ্ছে এটা কিন্তু একটা অনুশাসন। এইখানে আপনি কিন্তু সব ধরনের মানে 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 যেটা হচ্ছে যে মানুষের যে মানে কিছু জিনিসের দরকার পড়ে না, সেই সমস্ত জিনিস থেকে আপনি দূরে, বললো তো বলতে পারি যে আপনি দুনিয়াবী জিনিস থেকে দূরে। মানে এই অবস্থাতে যখন আপনি চিল্লাটা করছেন, তখন তো যে ফার্স্ট কিছুদিন আপনার খারাপ যাবে, তারপর আপনি কিছু জিনিস অনুভব করবেন, দেখবেন, নজরে আসবে ডায়ালেশন হচ্ছে কিন্তু। তো এখন এই ডায়ালেশন থাকার ভেতরে কিছুদিন পরে দেখবেন কি আবার হঠাৎ একদম সব সাইলেন্ট, মানে কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু নাই। মানে এমন একটা অবস্থা তৈরি হবে যে আপনি এক নাগারে ততদিনে হয়তো 20-22 দিন করে ফেলেছেন, আপনি কিচ্ছু টের পাবেন না, কিছুই টের পাবেন না। এর পেছনে রিজন আছে, সেটা হচ্ছে কি জানেন, ওই সময় যখন ডায়ালেশনটা শুরু হয়, এই ডায়ালেশনের কারণে আপনার যে এলিভেটেড রুহ, এই এলিভেটেড রুহ এই সময়টাতে এই যে চারপাশে যে কোনো কিছু দেখার যেটা পরিবর্তন আসতে পারে, বা ডাইমেনশন এদিক ওদিক হয়ে কোনো কিছু দেখাটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা সেই ডাইমেনশনের লোকেরা বুঝতে পারে। তারা সেটাকে অ্যাভয়েড করতে চায়। কারণ কেউ চাবে না যে এই ঘরে বসে আছি, এই মুহূর্তে আমি রেকর্ড করছি, অথচ ডাইমেনশনের ওই পাশে হয়তো আমি যে রুমে এখন বসা, এই রুমে এখন 8-9 জন 10 জন বসে বসে আড্ডা দিচ্ছে। হয়তো তারা আমাকে দেখতে পাচ্ছে ঠিকই, আমি কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না। এখন এটা তাদের ইউনিক ব্যাপার, মানে পর্দার উপর থেকে তারা আমাদেরকে দেখে কিন্তু আমরা তাদেরকে দেখি না। তো এই সময়টাতে হবে কি যে এই লং টাইমে, এই 20-22 দিন পর্যন্ত অবস্থায় আপনার এই
কোনো রকমের অগ্রগতি আপনার নজরে আসবে না, যেটা একদম শুরুতে কিছুদিন পরে আপনি টের পেয়েছিলেন। কিন্তু হবে কি, যে সময় আপনি 25, 26 দিন, 27 দিন, 28 দিন, 29 দিন, 30 দিন এরকম সময় পার করবেন, তো শেষের দিনগুলোতে এমন হবে কি যে যখন আপনি চিল্লা করছেন আপনার ঘুম আসবে। চিল্লা বলতে আমল, মানে ওই সময় কিন্তু আবার নামাজ রোজা থেকে দূরে থাকা যাবে না। পয়েন্টটা বোঝাতে পারলাম? তো যখন আপনি চিল্লা করতে করতে ওই ওই স্টেটে যে পৌঁছাবেন, ফাইনাল স্টেজ, 40 দিনের হিসাবটাই এরকম। মানে এই যে 40 দিনের একটা হিসাব, এটা আমার যেটা মনে হয় যে আমাদের বডির ভিতরে তো অনেকগুলো ব্যাপার রয়েছে, এই জিনিসগুলো কাটতে সময় নেয় 30 দিন। মনে করুন যে আপনি রোজাও যদি রাখেন, দেখবেন যে 30টা রোজা যদি আমরা রাখি এবং 30টা রোজা যদি আমরা রাখি, এটা একটা মানে পারফেক্ট ওয়ে, মানে আপনার ভেতর থেকে সব কিছু পরিষ্কার হওয়ার। তো 30টা দিন তো লাগেই। এই জন্য ফাইনাল শেষের দিনগুলোতে কিন্তু তখন আপনার এই যে এলিভেশন, রুহের এলিভেশন, এটা তাকে চরম পর্যায়ে যে পৌঁছায়, ইভেন আপনি ততদিনে আপনার সামনে কোনো কিছু হোক বা না হোক, আপনি কিন্তু আপনার চোখ দিয়ে এমন কিছু জিনিস দেখছেন যেটা আপনার দেখার কথা না। বিশেষ করে আপনি হয়তো দেয়ালের ওই পাশে দেখতে পাচ্ছেন, যেমন আমি মাঝে মাঝে দেখি। আমি মাঝে মাঝে এখানে বসা অবস্থা ওই পাশে দেয়ালের ওই পাশে কী হয় সেটা দেখি। এটা কোনো ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে পারবো না। তো আপনি তখন এটা হতে পারে যে আপনি এখানে দেয়ালের ওই পারে কী হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি এই মুহূর্তে, ধরুন আমি ধরলাম যে কোনো ব্যক্তি এই মুহূর্তে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আছে, সে আপনার পরিচিত লোক, কিন্তু আপনি এখানে বসে তাকে দেখতে পারবেন। কারণ এই অবস্থাটা তৈরি হয় মানুষের, মানে এরকম চরম অবস্থা তৈরি হয়। আর এই অবস্থায় যখন কোনো মানুষ পৌঁছায়, তার ভেতরে দুনিয়ার প্রতি কোনো টান থাকে না, তার লাইফটাই ওটা হয়ে যায় ধীরে ধীরে। এই সমস্ত লোকরা কিন্তু দুনিয়ার সাথে পরে তাল মেলাতে পারে না, তাদের কিন্তু সে একাই থাকতে হয়। মানে একা থাকার জন্যই যে এই চিল্লাগুলো তা না, কারণ যখন আপনি সৃষ্টি সমস্ত কিছু ব্যাপারে একটু একটু জানতে থাকবেন, তখন আপনি কেনই চেয়েবেন এই দুনিয়ার মায়ের ভেতরে পড়ে থাকতে। এই জন্য পাগলদের হিসাব একটু অন্যরকম হয়। কারণ পাগল ব্যক্তি বা পাগল মানুষ, সে যে আসলেই পাগল তা কিন্তু না। তো এই যে শেষের 10 দিনের, শেষের সময়গুলোর কথা বলি, বারবার বলে 10 দিন বলে ফেলছি। এই সময়টার ভেতরে কিন্তু যখন এই যে এলিভেশনটা শুরু হলো, এটা কেউ চাইবে না, এটা কেউ চাইবে না বাড়ুক সামনের দিকে। তখন আপনার মূল হাতিয়ার ব্যবহার করা শুরু করে ডেভিল। ডেভিল মানে শয়তান। সেক্ষেত্রে আপনার কারিনও এক্সপার্টলি কাজ করা শুরু করে আপনার অ্যাগেনস্টে, আপনাকে সে রিপু দিতে শুরু করে। বিশেষ করে ওই সময়টাতে কিন্তু এই যে লং টাইম আপনার ভেতরে কোনো সেক্সুয়াল ডিজায়ার ছিল না, সেই সেক্সুয়াল ডিজায়ারটা কিন্তু সামনে আসা শুরু করে। তখন কিন্তু আপনার মানে সেক্সুয়াল ডিজায়ারটা এমন মাত্রায় পৌঁছায় যে আপনার ছেলে হোক বা মেয়ে হোক, যাকে পাবেন আপনার তখন ওইটা করতে মনে চাবে। কিন্তু যখন চিল্লায় যে থাকবে, তার ওই মূল কাজ হচ্ছে কি ওই সময় ওই সেক্সুয়াল ডিজায়ারটা চাপিয়ে রাখা, এবং সে কিন্তু এটা চাপিয়ে রাখতে সক্ষম হয়। সে কিন্তু এই ব্যাটেলেও মানে জিতে যায়, মানে ওই চিল্লা যে করছে এই শক্তিশালী ব্যাটেলেও কিন্তু সে জিতে যায়, সাপ্রেস করে ফেলে। থট আসুক সে চিন্তা করছে না, মাথার ভিতরে বারবার ছবি আসুক সে চিন্তা করছে না, সে তার পুরো ফোকাস ধরে রেখেছে যে আমি চিল্লাটা পালন করব। তখন হবে কি যে ম্যাক্সিমাম টাইমে যদি ছেলে হয়, তো ছেলের সামনে মেয়ের রূপে আসতে শুরু করবে, অথবা এমন 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 সব রূপ নেবে যেই রূপগুলো মূলত এই ছেলের হয়তো বা এই ব্যক্তির হয়তো পছন্দ হতে পারে। এই ধরনের রূপগুলো আসবে চোখের সামনে, কথা বলবে না, আবার কথা বলতেও পারে আপনার সাথে। অথবা আপনি হয়তো চোখে দেখছেন, মানে এখান থেকে হয়তো 10টা বিল্ডিং দূরে একটা মানুষকে আপনি তখন দেখতে পাচ্ছেন, অথবা 10টা বিল্ডিং দূরে একটা জায়গায় অপকর্ম হচ্ছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন। মানে আপনার তো এলিভেশন হচ্ছে এখন, তো এখন এলিভেশন চরম মাত্রায়। ওই সময়টায় হয় কি, যখন যে যেমন আপনাকে ওরা ডিস্টার্ব করার জন্য আসে, মানে হচ্ছে কি চাইবে না কেউ যে এই আপনি আপনার সময়টা পুরোপুরি পার করুন, মানে আমলটা পুরোপুরি শেষ করুন, মানে আপনি আপনার যে এলিভেশনটা, এই এলিভেশনটা ধরে রাখেন, এটা তারা চাইবে না, কেউই চাইবে না। তো ডাইমেনশনও বাধা দেয়, ঠিক তেমনি আপনার আশপাশে যে আছে সেও বাধা দিবে। আর কারিন বাবাজি তিনি তো বসে থাকতে পারবেন না, কারিন বাবাজি তো বসে থাকতে পারবে না। তো এই সময়গুলোর ভেতরে নবস পুরোপুরি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, কারণ নবস কিন্তু ব্রাইট ডেড কন্ডিশনে চলে গেছে আপনার। কারণ নবসের যেই চাহিদা, সেই চাহিদা আপনি মেরেই ফেলেছেন অলরেডি 30 দিনের মধ্যে। তো নবস শেষ পর্যন্ত আরেকবার কামড় মারার চেষ্টা করে, তখন দেখবেন যে চিল্লায় থাকা ব্যক্তির ধারণা অনেক থাকে, কিন্তু তারপরেও সে হজম করে রাখে। ধরুন আপনি 40 দিন
শুধুমাত্র ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো একটা তরকারি খেলেন, বোরিং, আপনি কিন্তু পুরো পাগল হয়ে আছেন। মানে আপনি কিন্তু পুরো পাগল হয়ে আছেন, সরি মাফ করবেন, কারণ মানে অ্যালার্জির রিয়াকশন খুব খারাপ এটা আমার। তো পাগল হয়ে আছেন, 30 দিনও গেছে, আরও 10 দিন পার করবেন, তারপরে যে আপনার যখন আপনি নতুন খাবারটা দেখবেন, ওই নতুন খাবারটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন, কিন্তু খাওয়ার পরে দেখবেন যে খারাপ লাগা শুরু হয়েছে, তাই না? তো এই এই ব্যাপারটাই কিন্তু ওই সময় ঘটতে শুরু করে যখন বান্দা তার শেষের দিকে চলে আসে। তার যেমন ভেতরে সব কিছু বেরিয়ে আসতে শুরু করে, মানে না তার এখন পাগল হয়ে গেছে, তাদের দরকার এই পুশিংটা নফস দেওয়া শুরু করে, মানে বরণ কম দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যক্তিকে সেটা ধরে রাখতে হয়। এই শেষ সময়গুলোতে কি হয় জানেন, কখনো নিজেকে সমুদ্রের উপরে পাবেন, কখনো মনে হবে যে আপনি মঙ্গল গ্রহে আছেন, ফাজলামো না, সিরিয়াসলি। কখনো মনে হবে আপনি মঙ্গল গ্রহে রয়েছেন, কখনো মনে হবে যে আপনি এমন একটা দূরত্বে রয়েছেন যেই দূরত্ব থেকে কোনো গ্রহকে আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। মনে হবে যে গ্রহটা খুব কাছাকাছি আপনি, মানে আমরা যেরকম একটা ছবি দেখি কোনো গ্রহের, এরকম ছবি মনে হতে পারে ব্যাপারটা। তো আবার কখনো মনে হতে পারে যে আপনি হয়তো এখন মাটির অনেক নিচে, আবার কখনো মনে হতে পারে আপনি পানি অনেক গভীরে। আপনার আশপাশ দিয়ে বিভিন্ন রকমের মাছ, মানে পানির নিচে যা থাকে, এমনকি ডেড বডিও হয়তো ঘুরে ফিরে আপনার চোখের সামনের দিকে আসবে, আপনাকে স্পর্শ করবে না, মানে এমন অবস্থা তৈরি হবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এই অবস্থা কে তৈরি করে? কেউ তৈরি করে না, কারণ রু এমন এমন জায়গায় ট্রাভেল করা শুরু করেছে, মানে আপনার চোখ দিয়ে আপনি দেখছেন, এখন আপনার রুই তো ট্রাভেল করছে ওই জায়গাতে। কারণ ওই চিল্লার ভেতরে কিন্তু আপনি জাগ্রত অবস্থাও কিন্তু রুহকে বডি থেকে বের করতে পারতেছেন। এটা হচ্ছে চিল্লার পাওয়ার, এটা অটোমেটিক তৈরি হয় 20 দিন পরেই। তো এই যখন রুটা আপনার রু সব কিছু দেখছে, আর বাহ্যিক চোখে আপনি সেটা দেখতে পাচ্ছেন ওইখানে বসে থেকে। তো রু সব জায়গায় ট্রাভেল করছে একই টাইমে, এবং ওই একই এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন। মানে রু যদি টের পায় যে সে পানির ভেতরে, তাহলে আপনিও টের পাবেন যে আপনি পানির ভেতরে। রু যদি দেখে যে হাঙর একদম তার ফেস বরাবর, আপনার ফেস বরাবর, আপনি সেটি টের পাবেন ওইখানে বসা অবস্থায়। তো এই জন্যই বললাম, ওই সময়টায় এই রুটাকে কেউ না কেউ আটকানোর চেষ্টা করে, রুটার পেছনে কেউ নেওয়ার চেষ্টা করে। মনে রাখবেন যে একটা পিওর বডি আর একটা নাপাক বডির ভিতরে বিশাল তফাৎ। নাপাক বডি ওদের কাছে ম্যাটারই করে না, কিন্তু একটা পিওর বডি, এই যে 40 দিনে সে অলমোস্ট পিওর, পুরো দিনটা পার হয়ে গেলে সে পিওর হয়ে যাবে। পিওর কেন বলছি, কারণ যারা চিল্লা করে তারা পরে যে পাগলামি করে না আর, বা খারাপ কাজগুলো আর করে না, তাতে সব পরিবর্তন হয়ে যায়। তো এই পিওর বডির পেছনে তারা ছুটতে শুরু করে, কারণ এই বডি যদি নষ্ট করতে পারে তাহলে তাদের ভ্যালুটা অনেক বেশি। তারা সবসময় চায় যে ভালো মানুষ যাতে ভালো কাজ না করতে পারে, অথবা খারাপ মানুষ যাতে কোনো মতে ভালো না হইতে পারে। কারণ ভালো হওয়া সম্ভব, কিন্তু ওরা চায় না কেউ ভালো হোক। ওদের মূল টার্গেট সবাই একে অপরকে মারবে, কাটবে, খাবে, এটাই। এই শেষ দিনের দিকে যখন এসে পৌঁছাবেন, একদম লাস্টের দিন হয়তো এমনও মনে হতে পারে যে আপনি প্রথম আসমানের মানে দরজার সামনে, আপনাকে এরকম দেখাতেও পারে, অথবা আপনার রো অরিজিনালি শেখানো যেতে পারে। কিন্তু শেষের দিন বলুন বা শেষের 1 দিন 2 দিন বলুন, এই সময় চরম লেভেলের প্রেশার পড়ে। কারণ ওই সময় হয় কি, ওই শেষের সময়গুলোর ভিতরে কি হয়, ওই ব্যাপারগুলো ট্রিগার করে, ইমোশনাল ব্যাপারগুলো। নফসের মরণ কামড়ের একদম লাস্ট স্টেপ ইমোশনাল ট্রিগার। কিছু জিনিস মনে করাবে, সেই স্মৃতিগুলোকে চোখের সামনে নিয়ে আসবে। যখন স্মৃতি, যেমন মনে করুন যে আমার জীবনে অনেক বাজে স্মৃতি আছে, এখন এগুলো যদি চলে আসে আমার চিল্লা থামিয়ে দেবে, মানে চিল্লা থামিয়ে দেবে বলতে আমলটা অফ করে দিয়ে আমি হয়তো সেটার দিকে তাকিয়ে থাকবো। ওরা এটাই চায় যে আপনি দীর্ঘ সময় ধরে আমলটা যাতে বন্ধ রাখেন, মানে রাতের সময়টা যাতে পার করতে পারি, ওরা এটাই চাবে। ওই সময়টাতে দেখবেন যে আপনার এমন ইমোশনাল ব্যাটেলের মধ্যে আপনি পড়ে যাবেন যে এই ইমোশনাল ব্যাটেলটার মধ্যেও যদি আপনি নিজেকে ওই ভাবনা চিন্তার ভিতরে না রেখে আপনি যদি আমলটা চালিয়ে যেতে থাকেন, 40 দিন বা 41 দিন যেটাই হোক, দিন শেষ হয়ে গেল, তারপর কিন্তু এমন না যে আপনার সামনে সব কিছু খুলে যাবে, না, কিছুই না, কোনো কিছুই টের পাবে না, নাথিং, কোনো কিছু না, কোনো ফিলিং নেই, জিরো। আপনি নামাজ পড়লেন, শুয়ে পড়লেন, সব জিরো, সব স্বাভাবিক, সব নর্মাল, কিছুই হয় নাই, চিল্লাও শেষ। এরপরে কি? এরপরেও কিছু না,
আপনি এখানে বসে থেকে মহাকাশের তথ্য নিতে পারবেন না। আপনি এখানে বসে থেকে কার ঘরে কী হয় সেটা দেখতে পারবেন না। আল্লাহর ইচ্ছার বাইরে। কেন বলছে জানেন? যার কাছে ক্ষমতা আছে বা যার কাছে কিছু না কিছু থাকুক, সে সেটাকে ব্যবহার করে না। সে সেটাকে কখনোই ব্যবহার করে না। আপনার কাছে একটা বন্দুক আছে, আপনি সেই বন্দুককে ব্যবহার করবেন কিভাবে? আরেকজনকে গুলি মারার উদ্দেশ্যিত। কিন্তু চিল্লাটা তো এই ঘটনাই ঘটায়। সে তো আপনার ভেতরে সব পরিবর্তন করে দিয়েছে। মানে পরিবর্তন কীরকম? এই যে চিল্লাটা করার আগে ধরুন আপনি খুব খারাপ মানুষ ছিলেন, চিল্লা শেষে আপনার ভেতরে যে পরিবর্তন, আপনি আর কোনোদিনও সেই পথে হাঁটবেন না। আর আপনি ছিলেন ভালো মানুষ, চিল্লা শেষে দুইটা ঘটনা ঘটতে পারে আপনার সাথে। হয় আপনি পাগল হয়ে গেছেন, আর নাহলে আরও ভালো হয়ে গেছেন। কিন্তু ওই যে বললাম, আমরা যে পাওয়ারটা পাবো চিল্লার কারণে, এই যে আমাদের পাওয়ার, এটা আমাদের ভেতরেই রয়েছে, শুধুমাত্র আমাদের ভেতরে সব কিছু সাপ্রেস করা দুনিয়াবি কারণে। এখন এই দুনিয়াবী কারণগুলোর কারণেই আমাদের ক্ষমতাগুলোই সাপ্রেস করা, এবং এই ক্ষমতাগুলো আনলক করাটাই, মানে এই সাপ্রেশন থেকে নিজেকে বের করা, নফসের কন্ট্রোল থেকে নিজেকে বের করা হচ্ছে অনুশাসন। এবং এই অনুশাসন কেবল এইভাবেই তৈরি হতে পারে। অনুশাসনের হিসাবটা একটু আলাদা। মানে তার মানে এই না যে আমি বলতেছি আপনি যা যা চিল্লা করেন, মানে আমি চিল্লার ব্যাখ্যা দিলাম একটা। মানে এটা আপনাকে, আপনার রুহকে এলিভেট করে এবং আপনাকে বের করে নিয়ে আসে নফসের হাত থেকে। এই জন্য যখন আপনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা কি, আপনি চাইলে এখান থেকে বসে তো একজন মানুষকে ট্র্যাক করতে পারবেন। ধরুন কদম আলীকে আপনি ট্র্যাক করলেন বঙ্গবন্ধু স্টেডিয়াম, চাইলেই। কিন্তু তখন আর সেটা মনে যাবে না। মানে ঠিক আপনার চিল্লা শেষ না, এরপরে আর কোনো কিছু করতে মনে যাবে না। বরং আপনি যে নলেজগুলো পেয়েছেন আপনার মাথার মধ্যে, সেই নলেজগুলোই কাজ করবে। মানে ওই যে আল্লাহ, ধরুন আপনি দেখলেন কি যে আপনি মঙ্গল গ্রহের ভেতরে, আপনি সেই ফ্যাসিনেশনের মধ্যে ঢুকে যাবেন। মানে আপনার মধ্যে ওইটাই দেখতে মনে যাবে বারবার। মানে ওইটা এরকম কেন, কেন আল্লাহ এই জায়গায় মানুষ রাখেন নাই, কেন আল্লাহ এটা এরকম লিখেছেন, কেন সমস্ত দুনিয়াকে তিনি এরকম করেছেন, এই তারাগুলোর পারপাস কি, এই সমস্ত জিনিস কি, কোথায় আকাশপথ, কোথায় প্রথম আসমান, ছাদ কোথায়, তখন এগুলোর প্রতি মানুষের ধীরে 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 জানার ইচ্ছা তৈরি হয়। তখন তারা আবারও চিল্লায় নামে, আরও আত্মশুদ্ধি, আরও আত্মশুদ্ধি, ধীরে 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 তারা ওই পর্যায়ে পৌঁছে যায় তাদের কাছে আর জীবনের, এই জীবনের কোনো মূল্যই থাকে না। আর তাদেরকে পাগল বলা যাবে না, কারণ তারা আসল জিনিসের তালাশে যে মূল জায়গায় পৌঁছে গেছে। সেটা হচ্ছে কি, এটাকে আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আমি এটাকে কোনো নাম দিই না। আল্লাহর সান্নিধ্য পাওয়া, বেশ। কারণ আমাদের স্রষ্টা আল্লাহই। কিয়ামতের দিবসে আমরা ওনাকে দেখতে পাবো সবাই। আমরা মরলে আমার এই শরীর, আমার এই হাত, আমার এই চেহারা, আমার এই চোখ, আমার এই নাক, আমার এই ঠোঁট, আমার এই জিহ্বা, আমি মরার কিছু দিনের মধ্যে সব পচে গলে যাবে, পোকায় খাবে আমাকে। কিন্তু আমি মরার পর আমি আবার আরেক জায়গায় জীবন্ত জীবন পাবো, আবার জীবন্ত জীবন। জানি না এই শরীর দিবে কিনা সে, কিন্তু সেটা পরকাল, সেটা বারজাগও হইতে পারে, সেটা ইলিয়েন হইতে পারে, সিজিনও হইতে পারে, জানি না কোথায়। কিন্তু মরার পরে আরেক জিন্দগি আছে, কিন্তু সেটা এই দুনিয়াতে ফেরত আসবে না, সেটা পরকাল। হয়তো এই মুহূর্তে আমরা আমরা হয়তো জানি না যে আমরা আসলে জীবিত না মৃত। মেটাফরিক কথাটা বললাম। মাঝে মাঝে মনে হয় না দেজাভুটা এরকম কেন লাগে? অ্যানিনা বলেছিল একবার তার ঘটনার ভিতরে, যে সে নিজে লিখেছিল, তার স্বামীকে উদ্দেশ্য করে সে বলেছিল যে মনে হয় যে মাঝে মাঝে যে আমরা এই জীবনটা লিভ করে গেছি। হয়তো আমরা মরেই গেছি, কিন্তু মরে যাওয়ার পরে হয়তো আমরা এই জীবনটা লিভ করে যাচ্ছি, সেই মেমোরি আমরা টের পাচ্ছি আবার। আমি তো নিজেও জানি না, কিন্তু এই ব্যাপারগুলো ভাবতে গেলে না মানসিক অবস্থা খারাপ হয়ে যায় ধীরে ধীরে। কিন্তু চিন্তা তো করতে হয় অনেক সময় যে আমি জীবিত না আমি মৃত। দেজাভুগুলো তো সেরকম। তো এই আর কি, এই যে চিল্লার কথা যেটা বললাম, এই চিল্লার প্রসেসের থ্রুতে একটা হচ্ছে যেমন আপনি যে আপনার এলিভেশন হলো রুহের। এবার একটা খারাপ লোক যদি খারাপ কাজ করে, মানে শয়তানি চিল্লা যেগুলোকে বলে, যে কুফরির রাস্তা যখন কোনো লোক অ্যাটেম্প্ট নেয়, তাকেও কিছু না কিছু অকাম করতে হয়। এই অকামগুলো কিন্তু একটাও সেটেল অকাম না। মানে মনে করুন যে এক এক দিন এক এক রকমের অকাম।
মৃত মানুষের সাথে যে না করা, এইটা করা সেটা করা, মানে কোরআন অবমাননা করা, আল্লাহকে অবমাননা করা, বিভিন্ন রকমের অকাম কুকাম সারাদিন 24 ঘন্টা করতে হয়। তারপরে যে ওরা শয়তানের সান্নিধ্য পেলে ওদেরকে পিনের উপরে রাখে শয়তান। কারণ শয়তান জানে এইটাতে আমার খতম করা লাগবে, আর এইটাই আমার এই রব, মানে কত বড় ফকিন্নি, ওরা আমি আরও চালামো, ওরা আমি কষ্ট দিব, ওর ভেতরে অর্গান সব পচামো, সব পচায় ওরাই আমি চিন্তা খাই ফেলামো। এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা কাফের অবস্থা খুব খারাপ হয়, খুব খারাপ হয়। এবং কাফের কথাও যদি বাদ দেই, প্রত্যেকটা মানুষ যে যাকে কষ্ট দেয়, যে যার আমানত খেয়ানত করে, যে যার হক মারে, যে যার এটা করে সেটা করে, মনে করুন যে অযথা পশু পাখিকে কষ্ট দেয়, কারোর সাথে শত্রুতা করে, কারো মনে করুন যে মাছ মেরে ফেললো, শত্রুতা করে গরুকে বিষ খাইয়ে মেরে ফেললো, মনে করুন যে আপনাকে কুপিয়ে খুন করে ফেললো, এখন যেগুলো চলে এতে তো কোনো রেহাই নাই, রেহাই নাই। হ্যাঁ, আল্লাহ বলেছেন তিনি সবাইকে মাফ করবেন, তাহলে ইনসাফ কই গেল? ইনসাফ কই গেল? উনি ইনসাফ করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এবং উনার চেয়ে ভালো ইনসাফ কেউ করতে পারবে না, কখনোই না, কারোর পক্ষে সেটা সম্ভব না। আর যদি কেউ কয় যে না এটাই ইনসাফ, পরে দুইটা মুক্কা দিয়ে পারবেন ইচ্ছা মতো। আল্লাহর ইনসাফের উপর অন্য কোনো ইনসাফ নাই। প্রত্যেকে তার পাবে, শাস্তি পাবে। আল্লাহ মাফ করবেন অবশ্যই, কিন্তু শাস্তির পরে, ইনসাফের পরে। এগুলো ছাড়া হবে না কোনো কিছু। এই যে বারবার যে গলা ঝাড়া দিলে মাফ করে দিন, মানে প্রচুর খারাপ অবস্থা ভেতরে। তো যখন শয়তানি কথা পেইমেন্টে ফেরত আসে আবার, এখন যখন দেখবেন যে পেইমেন্ট যদি কোনো ব্যক্তির খুব কাছাকাছি চলে আসে, ওই যে বললাম না যে মিউজিকটা আগে আসা শুরু করবে, মিউজিকটা আগে আসা শুরু করবে, তারপরে দেখবেন যে ধীরে 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 নলেজ আসবে। চিন্তা করলে একটা নলেজ পাচ্ছে, এটা করলে একটা নলেজ পাচ্ছে, ওইটা করলে একটা নলেজ পাচ্ছে, সে টের পাচ্ছে না। তো পেমেন্ট যদি আসে, আপনি মনে করুন যে এই এই নলেজগুলো আসবে, কিন্তু আমি কিন্তু বলে দিয়েছি একটা কথা যে ওই বেটা মরে গেছে। এখন হাতে বলতে পারেন যে কেমনে ভাই, আমার কাছে তো প্রমাণ নেই। তখন হাতে বলতে পারেন যে প্রমাণ ছাড়া কথা কওয়া যাবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, প্রমাণ ছাড়া কথা কইয়া লাইছি আমি, ও মরে গেছে, ব্যাস এরই। কারণ যদি সে এক্সিস্ট করে এখন, তো যে সমস্ত সো কল্ড রিচুয়ালগুলো থাকে, এই রিচুয়ালগুলো তো অবভিয়াসলি ভালো না, এবং এই রিচুয়াল কোনো মুসলমান তো করবেই না। ইভেন কোনো মানুষও যদি পাগল ছাগল হয়ে করে, তার সামনে যদি কোনো পিচাস আইসা ডান্সিং দেওয়া বলে যে আই এম দ্য পেমেন্ট, সে বিশ্বাস করে ফেলবে। কিন্তু ভাই, এই পিচাস রূপী পেমেন্টের তো আমি চিন্তা ফেলাবো, আর চিনলে আমি পিচাসের আগে লাথি মারি। তো এটাই আর কি। কিন্তু অরিজিনালি আমি তার ব্যাপারে জানি, মানে তার এইটাও নাম না, এবং সে মারা গেছে অনেক আগে। কিন্তু তার যে নকশাটা, এটা স্টিল অ্যালাইভ। এবং মনে করুন যে আপনারও তো একটা বংশ রয়েছে, তো তার পরবর্তীতে যারা ক্যারি করে তারা ক্যারি করে যাচ্ছে ওইটা, এবং ক্যারি করে। আর কোথায় কোথায় কে কী করে না করে, দেখুন রিচুয়াল এমন একটা জিনিস, আমি একটা কথা বলি, যদি কোনো কিতাবে দেখেন যে রিচুয়াল লেখা, বিশ্বাস করেন না। কেন বলতেছে জানেন? যদি কিতাব পড়ে যদি কোনো রিচুয়াল কেউ পাইতো, বা রিচুয়ালে কেউ সাকসেস হইতো, তাহলে শিক্ষকের প্রয়োজন ছিল না। প্রথম কথা, আমরা কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে আল কোরআনকে পেয়েছি। কোনো জিন বা ফেরেশতা আয়েশা কিন্তু সেটা আমাদের সামনে বলে নাই। আমাদের শিক্ষক, আমাদের সব কিছু হচ্ছেন আল্লাহ রাসূল। মানে আমরা কিন্তু তার কথাগুলোই শুনি, তার কথাগুলো কিন্তু ফলো করি, ঠিক না? ঠিক তেমনি যখন একটা ছোট বাচ্চা সে যখন বড় হতে শুরু করে, তখন যদি আপনি তাকে স্বরে অস্বরে রসিদ দীর্ঘগুলো না শেখান, সে পরবর্তীতে এটা ব্যাপারে সে জানবে না। তখন এই স্বরে অস্বরা তার কাছে ভিন্ন লিপি মনে হতে পারবে, বা মনে হবে তার। কিন্তু যখন সে স্বরে অস্বরায় শিখে যাবে, তার কাছে তো এটা তখন আর ভিন্ন লিপি লাগবে না। তো এখন কি সে বই দেখে ওই স্বরে অস্বরে সে শিখতে পারতো? পারতো? আচ্ছা, যদি সে স্বরে অস্বরা যেহেতু জানে, সে এখন তো বানান করে বলতে পারতেছে এটা কি, কিন্তু এটাকে মুখস্থ করবে সে কীভাবে, এটা মাথায় রাখবে কীভাবে সে? এটাও তো টিচার শিখাবে তাকে, যে তুমি জোরে জোরে পড়ো, মনে মনে পড়ো, দেখে দেখে পড়ো, বানান করে করে পড়ো, বারবার মনে করার চেষ্টা করো। এই ইনস্ট্রাকশন কে দিবে?
মেইন কথা হচ্ছে যে সে যে হরফটা শিখলো, হরফ তো ওস্তাদ ছাড়া সে শিখবে না। তার মানে আপনার ওস্তাদের শেখানো দরকার। তো রিচুয়াল কখনো বইতে লেখা থাকে না, রিচুয়াল অরিজিনাল ব্যক্তির কাছে থাকে। ওই বইতে লেখা মানে, এবং বই যদি পাবলিশও হয়, ওই ছাপাখানায় যে বেটা বইটা ছাপাইতেছে, ওই প্রিন্টিং প্রেসের যে বেটা বইটা প্রিন্টিং করতেছে, সেও রিচুয়াল দিতেছে, তাহলে তো সেও পেমেন্টকে ডেকে আনতে পারে ভাই। তাবিজের কিতাবগুলোর ভিতরে ইয়া মাশাআল্লাহ জিন্নি ওয়ালিনসি কী কী লেখা আছে আল্লাহ জানে, বাবারে বাবা। মানে এগুলো তো সব শব্দ। কোন দিকে কে আসো, কোন জায়গায় কি আসো, সুলেমান আলী ওয়াসালামের মাথা খাও নওয়াজুবিল্লাহ, এই সমস্ত কথাবার্তা লেখা থাকে। তো এই এই যে এগুলো হচ্ছে কি, যে যদি এগুলো অরিজিনাল হয়ে থাকতো বেটারা বসে বসে করতো না। কিন্তু তার মানে এই না যে অরিজিনাল না। কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা তো ঘটে, কিছু কিছু রিচুয়াল তো কোনো না কোনো দিক দিয়ে ধুমধাম লেখা যায় মাঝে মাঝে, যার জন্য হুদ্দামের মতো ঘটনা ঘটে, হুদ্দামের মতো ঘটনা ঘটে এবং বাঁধানোর মতো ছেলে পেলে লাথি খায়, মার খায়। তার মানে এই না যে হয় না, কিন্তু এটা কি বলে রাখতেছে আপনাকে, অরিজিনাল জিনিসগুলো, অরিজিনাল টেক্সট আপনি সহজে পাবেন না। এইটা যেমন একটা ব্যাপার, ঠিক তেমনি ওদেরও একটা গাইডলাইনের প্রয়োজন পড়ে। প্রত্যেকটা খারাপ হোক ভালো হোক, প্রত্যেকটা মানুষের একটা গাইডলাইনের প্রয়োজন পড়ে। গাইডলাইন ছাড়া কেউ কোনো কিছু কোথাও করতে পারবে না ভাই। এটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এটা গাইডলাইন অত্যন্ত জরুরি। তো সে বেইমানের রিচুয়াল করুক, সে বালজিভাবে রিচুয়াল করুক, সে যারই রিচুয়াল করুক না কেন, আপনাকে ওইটা ওই ওই একই সিস্টেমে নিয়ে আসতে হবে। উইদাউট আ টিচার আপনি কিচ্ছু করতে পারবেন না, ওই কিতাব দেখে কিচ্ছু হবে না। এই কেন বলতেছি, আপনি সার্জারিও করা শিখবেন, হ্যাঁ আপনি জানেন সার্জারি কীভাবে করতে হয়, কীভাবে আপনি পড়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো কেটেছেন শরীরটা? কাটেন নাই। ও কাটতে গেলে আপনি নার্ভাসনেসের কারণে ভুল করে ফেলবেন, সব কিছু করে ফেলবেন। তো একজন ডক্টরও তো অনেক বছর পড়ালেখা করে, প্র্যাকটিক্যাল করে, অনেক কিছু করে তো তিনি ডক্টর হন। একদিনে কি তিনি হন নাকি ডক্টর? সব কিছুর কিন্তু সময়ের প্রয়োজন, সব কিছুর পেছনে সময়। কোনো শর্টকাট নেই, কোনো কিচ্ছু নাই। এই এত কিছু জিনিস শিখে দিলাম, আমি কিন্তু আপনাদেরকে ভুল রাস্তা যাওয়ার জন্য বলতেছি না, আবার এটা বললেন না কেউ। আমি ব্যাখ্যা করলাম আপনাদের কাছে। আর ওই যে বললাম না, পাইমনকে নিয়ে যদি ধারণা করে থাকেন যে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু বলবো, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নাই। কিন্তু এটা সত্যি, পাইমন না বা অরিজিনাল নাম জানি তো, ওই জন্য এই নামটা উচ্চারণ করতে আমার কেমন জানি লাগে। তো মানে এরা এত বেশি খারাপ না আর কি। আর এই যে বলে না যে সো কল, এরা নাকি কি নাকি ওই যে ফলেন এঞ্জেল টেঞ্জেল, আরে দূর, ওগুলো বিশ্বাস করবেন না, ফালতু কথা বলি। এরা এই এই পাইমেন কিন্তু ইফরিত, এই ব্যাটারা কিন্তু ঘাড়ে ধরে নিয়ে আসছিল সুলেমান আলী ওয়াসাল্লামের দরবারে। এই জন্যই বলতেছি এ ডেড, এই জন্যই আমি বলতেছি এ ডেড। আর যদি ডেড নাও হয়, তারা দুনিয়াতে তো কেউ নাই। যা দেখেন যে মহাকাশে কোন কোন কোণা তারা বসে আছে তারাই জানে। তো এবার শেষ করি পডকাস্টের পার্ট। কিন্তু দুইটা পোস্ট পড়বো, যে দুটো পোস্ট আমি পড়বো, এই দুটো পোস্ট আমি চুজ করলাম, রিজনটা হচ্ছে কি যে মোটামুটি এরকম চিন্তাভাবনা বা এরকম প্রশ্ন সবার মধ্যে থাকতে পারে আমাদের ভেতরে। তো আমি ওই দুটো পোস্ট আগে পড়ি, যার উত্তরটা দিচ্ছি আগে পোস্ট আমি পড়ি, না হলে তো মানে সেই প্রশ্নের ব্যাপারে আপনারাও জানতে পারবেন না। আর প্রশ্ন যদি না বলি আগে, তাহলে উত্তর দেব কি? তো যেই পোস্ট এখন পড়ছি আগে, সেটা হচ্ছে আপনাদের গ্রুপে ব্রোকেন গ্লাস এই পোস্টটা করেছিলেন। তিনি লিখেছেন যে সায়েন্স বা বর্তমান সময়ের সায়েন্স দ্বারা আমাদের কুফরির দিক থেকে দেওয়া হচ্ছে এই ব্যাপারে কিছু তথ্য দিন, যেমন টিকা, হাইব্রিড খাদ্য, চিকিৎসা, বিভিন্ন থিওরি যেমন বিবর্তন, ট্রান্সজেন্ডার, পৃথিবী ও অন্য গ্রহ বা যেসব তত্ত্ব ইসলাম বিরোধী বা কুফরি। উনি কিন্তু ব্র্যাকেটে একটা কথা লিখেছেন, সেটা হচ্ছে যে বর্তমান আলেম সমাজ সায়েন্স সম্পর্কিত তথ্য আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে বা প্রয়োজনীয় মনে করে উত্তর দেন, কিন্তু আগের বিভিন্ন আলেম স্পষ্ট বিবৃতি দেন যা বিজ্ঞানের সাথে মিলে না। মানে উনি ব্র্যাকেটে বোঝাতে চেয়েছেন যে এখন অনেক আলেম সায়েন্সের সাথে মিলিয়ে কথার উত্তর দেন, কিন্তু আগে যারা যারা আলেম ছিলেন তারা স্পষ্ট বিবৃতি দিয়ে দিতেন যে না, এটা এরকম না। দেখুন, মানে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, সেই সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, এই অবস্থাতে আপনি চাইলেও সঠিক কথা বললেও দেখবেন যে আপনাকে অ্যাটাক করে।
কারণ মূর্খ চারপাশে বিরাজ করছে সব জায়গাতে। আমি এখনও বলবো যে আমাদের আগের সময়ের আলেমরা যে ধরনের কথাগুলো বলতেন, এখন যদি প্রযুক্তি ডেভেলপ হয়ে আসে তাহলে হয়তো সেই কথাটা হতে পারে ওই সময় তিনি ওই সময়ের প্রযুক্তির উপর নির্ভর করে বলেছেন। এখনকার প্রযুক্তি অনেক কিছু প্রমাণ করে, তাই বলে কিন্তু আমি সব কিছু সায়েন্সের ব্যাখ্যা দিতে পারবো না। দেখুন, দুনিয়াতে মানুষ থাকে, এই দুনিয়াতে পৃথিবীতে সায়েন্স ধারণা করে যে অন্য গ্রহে পানি বা অন্য গ্রহে কোনো কিছু থাকতে পারে। আর থাকলে কি না থাকলে কি, কিন্তু প্রাণ সব জায়গাতেই আছে। কোথায় লাইফ নেই? লাইফ সবখানেই আছে। আল্লাহ কোনো কিছু বেজান সৃষ্টি করে নাই, ওই গ্রহটা পর্যন্ত জীবিত। কিন্তু এখন আপনি কি সায়েন্সকে এটা বলতে পারবেন? সায়েন্স যদি আবার এগুলোকে মানে না, এই আধ্যাত্মিক ব্যাপারগুলো এগুলো মানতে যাবে না। কিন্তু এই যে টিকা বলুন বা এই যে হাইব্রিড ব্যাপার স্যাপার, খাদ্যর মধ্যে যে ডিএনএ অল্টারকেশন খাদ্যের, মানে এই জিনিসগুলো ঘটতই। কেন বলছে যে আমরা যে ম্যাক্সিমাম মানুষ আজকে যে বিভিন্ন রকমের সমস্যায় ভুগি, অনেকে তো অনেক রকমের কথা বলি যে আমরা মোটা হয়ে যাচ্ছি বা আমরা চিকন হয়ে যাচ্ছি, আমাদের উন্নতি হচ্ছে না। খাবারগুলো কেমন জানি দেখুন, আজকে থেকে 20 বছর আগের খাবারগুলো যদি খেতে পারতেন, সেই খাবারগুলো আর এখনকার খাবারের মধ্যে দেখবেন যে বিশাল তফাৎ। আর আজকে থেকে 40 বছর আগের খাবার যদি খেতেন আর এখনকার খাবার খেতেন, তাহলে বলতেন কি ওইটার ভিতরে বিশাল তফাৎ। সাদা একটা পরিবর্তন চলে আসছে। রিজনটা কি? কারণ বায়োলজিক্যাল চেঞ্জ প্রচুর। আর এত বেশি বায়োলজিক্যাল চেঞ্জ যদি হয়, তো এই চেঞ্জ আপনার জন্য ভালো না। যেটা ন্যাচারাল, সেটা যদি ন্যাচারাল না হয় তাহলে কি হবে নাকি? আপনার যে গ্রোথ, সেই গ্রোথ যদি ঠিকভাবে না হয় সেটা তো আনন্যাচারাল। এখন আমরা যে পরিমাণে মিষ্টি খাই বা আমরা যেই পরিমাণে, রাস্তার একটা কথা মনে আছে আপনার, যে গ্রেটেস্ট ইনভেনশন ওদের যে চিনিটা, এই চিনিটার প্রতি অ্যাডিক্টেড কে না? সিগারেটের প্রতি কে অ্যাডিক্টেড না? এই জিনিসগুলো এই শতাব্দীগুলোতে আরও বেশি, মানে বেশি সামনে চলে আসছে। এমন না যে আগেগুলো চলে নাই, চলেছে, কিন্তু এখন এগুলোর ভেতরে অল্টারকেশন হয়ে 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 এগুলো এখন বিষে পরিণত হয়ে গেছে। প্লাস হচ্ছে যে আমাদের যে ইকোনমি হচ্ছে সুদে ভরপুর, এবং এক শ্রেণীর মানুষের কাছেই সমস্ত আভিজাত্য থাকবে, বাকি শ্রেণীর মানুষ ফকির হবে। এই ইকোনমি, যেটা যে টাকার ইকোনমি, যেটা বাকওয়াস জিনিস, এই ইকোনমিও কিন্তু আপনাকে ফোর্স করছে ওই জিনিসগুলোর দিকে যাওয়ার জন্য। আপনি একটা ভালো খাবার, বিশ্বাস করুন, আপনি অরিজিনাল ঢেকি ছাটা চাল যদি খেতে চান, আপনার এটার জন্য বিশাল টাকা পে করতে হবে। অথচ মেশিনে ছাটা চাল আপনি খেতে পারছেন খুব কম দামে, তাই না? কিন্তু যেটা অর্গ্যানিক সেটার দাম বেশি হয়ে যাচ্ছে, যাতে আপনি এটা না খেতে পারেন। এখন মানে বলা হয় কি যে মানে অর্গানিক যিনি, ডিমান্ড বেশি সাপ্লাই কম, এই জন্য প্রাইস বেশি। এখন অর্গানিক কেন তৈরি করতে পারছেন না আপনি? এই যে পুরো ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের অ্যাগেন্স্টে ফাইট করতে পারবেন না আপনি। আপনি অর্গানিক কোনো কিছু খেতেই পারবেন না, অর্গানিক কোনো কিছু আর খেতেই পারবেন না। এই জন্যই দেখবেন কি মানে খাদ্যাভ্যাসের কারণে মানুষের ক্ষতি হয়। তারপরে টিকাগুলো, আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় স্ক্যাম যেটা মনে হয় করোনার টিকা। এর চেয়ে রাবিশ জিনিস, এর চেয়ে বিশ্রী জিনিস দুনিয়াতে আর কোথাও নাই। যে টিকাটা আবিষ্কার করছে, আমার মতো মূর্খ পর্যন্ত জানে যে শরীরের ইমিউন সিস্টেম এই টিকার এগেনস্টে কাজ করে, এবং এই টিকার এগেনস্টে যখন শরীরের ইমিউন সিস্টেম কাজ করে, রোগীর বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। আপনি ওই সিমটমের এগেনস্টে কোনো ট্রিটমেন্টও করতে পারবেন না, কারণ বডি ভাবছে কি যে বাইরে যে টিকাটা, এটা ফরেন অবজেক্ট, এটাকে অ্যাটাক করা লাগবে আমার। এটা বডির সিস্টেম। আল্লাহ বডির ভেতরে কিন্তু তার অনেকগুলো ফোর্স দিয়ে দিয়েছেন, এই ফোর্স কাজ করে, তো একসাথে কাজ করে সব কিছু। তো বডিতে চুলকানি আসে, র্যাশ আসে, অ্যালার্জির রিয়াকশন দেখা দেয়, বিভিন্ন রকমের জিনিস। তো আপনাকেও এটা বুঝতে হবে যে আসলে কোন জিনিস আমরা দেখি, কোন জিনিস আমাদের গ্রহণ করা উচিত। বিজ্ঞান আমাদেরকে যা দেয় তার ভেতরে 2-4-5টা জিনিসই খারাপ, এটা সত্যি কথা। 2-4-5টা জিনিসই খারাপ, কিন্তু এই বিজ্ঞান মানে একটা স্থান থেকে তো আসে, একটা পয়েন্ট থেকে তো সব কিছু তৈরি, বাইনারি কোড, যার কারণে আমরা কম্পিউটারগুলো ব্যবহার করতে পারি। এনার্জি, বিদ্যুৎ, যেটাকে আমরা চোখে দেখি না, বাট সেটা এখানে আছে। তো এই জিনিসগুলো আল্লাহরই দেওয়া, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান দিয়েছেন যাতে এই জিনিসগুলোকে আমরা আয়ন করতে পারি আর ব্যবহার যাতে করতে পারি। কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্যই
অবশ্যই আমাদেরকে নিজেদের জায়গা থাকা লাগবে, মানে আমাদের যে ইমান যেদিকে থাকা দরকার সেদিকে। আর এই যে টিকা মিকা এগুলো, মানে কোন টিকাটা আসলে কার্যকরী সেটাও তো বুঝতে হবে আপনার। যেমন গর্ভবতী মাতার অনেক ধরনের টিকা দেওয়া হয়, এখানে কোনো সমস্যা নাই। যেই টিকাতে ইস্যু আছে আমার ওই টিকা দেওয়ার দরকার নাই। যেমন আমাকে বারবার বলছে যে তোমার ঘন ঘন টাইফয়েড হয়, তুমি টাইফয়েডে কয়েকটা নাও, শট নিয়ে রাখো। আমি নেই। আমি কইছি উগা ওইলে কটা দিন জ্বরে বগুম কী হয়েছে? আচ্ছা, 1 মাস অবস্থা খারাপ হয়ে যায়, মানে 10 দিনের জ্বরে 1 মাসের জন্য শেষ হয়ে যায়। আমি কিন্তু কিচ্ছু যায় আসে না, আমি নিব না। যেমন এই যে এই মুহূর্তে এখন যে সময় সর্দি, এই সময় আপনি চাইলে ইনফ্লুয়েঞ্জার একটা টিকা নিতে পারেন, কিন্তু নিয়ে লাভটা কি আপনার? কেন? বডিকে ফাইট করতে দেন, বডি শিখুক, ফাইট করা শিখুক। আপনাকেও তো রোগটাকে ফিল করতে হবে। যদি রোগ ফিল না করতে পারেন, একদিন দেখবেন যে নিউমোনিয়াতে মানুষ মারা চলে যায়। মানুষ মরে যায় নিউমোনিয়াতে, রীতিমতো মানুষ মারা যায়। কিন্তু নিউমোনিয়া যখন আপনার মতো সুস্থ ব্যক্তির হবে, আপনি কিন্তু সেটা পেইনটা বুঝতে পারবেন তখন। আর যে ব্যক্তি অসুস্থ অবস্থা থাকে তার তো ইমিউন সিস্টেম তখন ডাউন, তাকে যদি নিউমোনিয়া ধরে তোলে তার কি অবস্থা হবে তখন আপনি বুঝতে পারবেন। তো বডিরও ফাইটিং মেকানিজম জানা প্রয়োজন। তো এই যে এই ব্যাপারগুলো আর কি, এগুলোর হিসাব নিকাশটা অন্যরকম। তো আর ট্রান্সজেন্ডারের কথা বলে আমার লাভ নাই ভাই, বিশ্বাস করেন। মানে ট্রান্সজেন্ডার এটা যে কইব, এটা মুক্কা দিয়ে দাঁত যতগুলো পারেন ফালাই দিন, মায়েরা ফেলেন না, এটা নিষিদ্ধ। কাউকে হত্যা করা হারাম, ঠিক আছে? কিন্তু কেউ যদি এসে বলে যে ট্রান্সজেন্ডারের অধিকার কি হ্যান ত্যান, মহিলা মানুষ হইলে কিচ্ছু করেন না ভাই, আপনাকে আবার এমনি শুনি আছে। কারণ আপনার দেশের মানুষই আপনার বিরুদ্ধে যা কাজ করবে, মিডিয়া আপনার বিরুদ্ধে কাজ করবে, কারণ মিডিয়া আপনার বেচা খাবে, ঠিক আছে? মহিলা মানুষেরা কিচ্ছু বলি না, কিন্তু কোনো স্যামরা যদি নাটক করা ট্রাই করে কয় না আই এম এ উম্যান, ওর ইচ্ছা মতো লাগতেন ভালো মতো মাইরা ফেলেন না, কিন্তু আবার নুলা বানাই দিয়েন অথবা একটা ট্যাটু লিখে দিয়েন ওর গালের ভিতরে, বুঝতে পারছেন? ওগুলো লিখে দিয়েন, হাতটা সমস্ত জিনিস। তো এইটা একটা। আর আরেকটা পোস্ট আমি এখন আপনাদের জন্য পড়বো। এই যে পোস্টটা যে করেছে সে হচ্ছে কিন্তু মানে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, যে গ্রুপে, আপনাদের গ্রুপে আর কি, সেই পোস্টটা করেছিল। আর আগেই আমি বলেছিলাম যে আমি এটা আলাপ করব। তো এটা অত আহামরি কোনো কিছু না, কিন্তু তিনি ইংরেজিতে লিখেছেন, তো আমি ওইভাবেই বলি আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য। তো উনি লিখেছেন, ফর সাম রিজনস whenever I watch horror movies and somehow make fun of the horror elements, something appear in my dreams as if it to scare me or show their domination. This has countless of times, but nothing serious has happened. I want to know why this happens. তো উনি প্রথম প্যারাতে যেটা লিখেছেন যে উনি যদি মুভি টুভি দেখেন, তো ওই এলিমেন্টগুলো নিয়ে উনি যদি ফান করেন, তাহলে ড্রিম স্টেটে ওনার সাথে কিছু হয় যেটা তারা ডমিনেশন করার ট্রাই করে। ব্যাখ্যা আসলে কি, ওই যে বললাম না, ওইটা ঘুরে ফিরে ওই যে রোহিত দিকে চলে যায়। আমরা যেটাই করি না কেন, আমার বডি তো সেটা মনে রাখে না, ব্রেন সেটা মনে রাখে, রোহ তো সেটা মনে রাখে। রোহিত তো কোনো ফিজিক্যাল বডি নাই, বাট মেমোরিটা তো স্টিল আছে, তাই না? তো এখন অনেক সময় হয় কি, যে ডাইমেনশনগুলো আমাদের চারপাশে থাকে এরা শুনে, এরা দেখে। এখন অনেক সময় কি হয় কি, যে আপনি আননেসেসারি যদি কাউকে বকা টকা দেন বা খোঁচান, তাহলে সে খেপে যাবে না? কিন্তু এইটার আসলে মানে সঠিক ব্যাখ্যা দেওয়া খুব টাফ। মানে আমিও আপনাকে না, মানে মানে বলে দিতে পারি না যে আপনি মজা করছেন দেখে আপনারা ভয় দেখাচ্ছে না, এটা বলা আসলে কঠিন। এমনও হতে পারে যে আপনার রোটা মানে একটা স্টেটে রয়েছে, যে স্টেটটা হয়তো আপনি এখনও জানেন না। তো আপনার সাথে আপনার এই থট প্রসেসটা হয়তো ওই ডাইমেনশনে চলে যাচ্ছে, অথবা আশপাশে কেউ শুনে, অথবা ড্রিমের স্টেটে। আমি এর আগেও বলেছি যে মানুষ ভুল স্বপ্ন দেখে না, এ সম্ভব না। তো আবার ড্রিমের স্টেটে এমনও হতে পারে যে মানে আমাদের রো তো অনেক কিছু দেখে, আমাদের কিন্তু সব কিছু মনে থাকে না। তো পার্টিকুলারলি কোন কারণে ওই সময় আপনাকে দাবরানি দিল, এটা এটা আপনি ওই স্বপ্ন যদি ডিফাইন না করতে পারেন, মানে স্বপ্নের ব্যাপারটা যদি আমাদেরকে না বলেন, তাহলে কিন্তু জানা খুব কঠিন। যদি এখানে একটা স্বপ্নের এলিমেন্ট যদি আমাকে দিতেন, আর আপনি কোন জিনিসটা নিয়ে ফান করেছিলেন, তাহলে হয়তো এটা আমি ধরতে পারতাম। তো ওই যে বললাম না যে অনেকগুলো এলিমেন্টের কথা আপনি বললেন, তারপর ওটা নিয়ে ফান করার কারণে কিছু জিনিস
ডমিনেট করার চেষ্টা করে ড্রিমের ভেতরে আত্মার। তো ওই ড্রিমটা যদি জানতে পারতাম আমরা, আর যদি আমরা জানতে পারতাম যে কোন জিনিসটা নিয়ে ফান করেছিলেন, তাহলে ওইটা একটা একটা ব্যাখ্যা তো পসিবল হতে পারতো হয়তো। গলা বসে যাচ্ছে আস্তে আস্তে। পরের প্যারাটা পড়ি। উনি লিখেছেন, সামটাইমস আই ফিল আই ক্যান সি পিপল গেটিং হার্ট। I don't know how else to explain. Sometimes when I look at someone, I see they get hurt. Not severely, but they get hurt. Why is that? মানে হচ্ছে কি যে উনি I feel I can see people getting hurt. I don't know why also to explain. মানে উনি হয়তো কারোর দিকে তাকালে হয়তো সে ব্যক্তি কোনো না কোনোভাবে আঘাত পায়। এখন এর কোন সেন্সে? হয়তো সেটা ট্রিগার করছে, হয়তো বা তিনি সেটা টের পাচ্ছেন, ঘটার আগে টের পাচ্ছেন। অথবা আমাদের ভিতরে অনেক লোক রয়েছে, বিশেষ করে আমি নিজেই, যখন আমার ওই অবস্থাটা দাঁড়ায়, আমার তো সিজন ওয়াইজ সব কিছু চেঞ্জ হয় রীতিমতো। আমি কোনো সময় ডিরেক্টলি একটা জায়গায় দাঁড়ায় থেকে না, আমি দেখতে মানে আগে বুঝতে পারতেছি যে এখন এটা হবে, এবং আমি বলতে থাকি। আমার পাশের লোকটা সেটা দেখে এবং ভয়ও পায়। আমার ওয়াইফ এটা সাক্ষী প্রচুর প্রচুর। মানে ঘটার কয়েক সেকেন্ড আগেও আমি টের পাই, ইভেন ঘটার 1 মিনিট 2 মিনিট আগেও টের পাই। আমি বললেও চুপচাপ বসে থাকি, অথবা আমি সেদিকে তাকায় থাকি। তো ইস্যুটা হয়। এখন হয়তো আবার কখনো কখনো আমি নিজেও চাই ওই জিনিসটা হোক, মানে এটা ওই সময় হয়, কিন্তু রেগুলার বেসিসে হয় না আমার। মানে আমার সিজন ওয়াইজ সব কিছু চেঞ্জ হয়। যেমন এই এখনকার সিজনটা হচ্ছে আমার খারাপ টাইম, আমার মেন্টাল ইস্যু বড় হওয়ার সময় এখন। মানে এই সময়টা আমার মেন্টাল ইস্যু দেখা যায় ধীরে ধীরে বেশি। তো ওনার ক্ষেত্রে আমি এটাই বলতে পারি যে হয়তো উনি সেটা আগে টের পাচ্ছেন, অথবা তার থ্রুতে তুমি হয়তো চাচ্ছেন সে ব্যথা পাচ্ছে। তার মানে এই না যে তিনি কোনো কিছু করছেন বা তার সাথে কোনো কিছু আছে, তা না। এটাও এক রকমের পাওয়ার, এটাও এক রকমের অ্যাবিলিটি মানুষের আছে। তো টেলিকাইনেটিক অ্যাবিলিটি মানুষের আছে না, আছে তো। এখন উনি যদি রাগে দুঃখে তার দিকে তাকায়, তাহলে তার নজরে সেই শক্তিটা রয়েছে তাকে হার্ট করার। বুঝাতে পারলাম আমি? থাকতে পারে, মানুষের ভিতরে থাকতে পারে। তারপরে উনি শেষ পাড়ায় লিখেছেন যে সামটাইমস আই ফিল ওয়েন আই এম ক্লোজ উইথ সামওয়ান দে গেট টেকেন অ্যাওয়ে ফ্রম মি রিগার্ডলেস অফ জেন্ডার। মানে উনি যদি কারোর কাছাকাছি থাকেন বা কারোর প্রতি তার কোনো থাকে, সেই লোকটাকে মানে তার প্রতি যদি তার ভালোবাসা টান থাকে বা সম্পর্ক থাকে কোনো, সেইটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, মানে তার সাথে তার সম্পর্কটা টিকে নেয়। এটা হবেই। এই যে আপনার যে 2টা প্যারা পরে আসলাম না, যে আপনি ড্রিম স্টেটে আপনি ফান করেছেন, তারপর আপনার সাথে ডমিনেন্ট একটা ঘটনা ঘটলো, তারপরে আপনি কোনো সময় কারোর দিকে যদি তাকান, আপনি হয়তো কোনো সময় টের পাচ্ছে সে ব্যথা পেতে যাচ্ছে বা সে কোনো রকম কষ্ট পেতে যাচ্ছে, সেটা আগে আগে টের পান। অথবা আপনি হয়তো জেনারেট করছেন, বা আপনি হয়তো চাচ্ছেন যে কষ্টটা পাক, সে কষ্টটা পাচ্ছেন। এই উপরে 2 প্যারাই ডিফাইন করে যে আপনাকে একা রাখার জন্য কোনো না কোনো কিছু হয়ই। মানে এইটা লাইফের একটা পার্ট। এই মানুষগুলো বা আমাদের মতো মানুষগুলো যাদের ভেতরে কিছু না কিছু অ্যাবিলিটি থাকে, তারা আসলে সোশ্যালি ভালোভাবে থাকতে পারে না। তাদের সোশ্যাল লাইফ বলতে কোনো কিছু নাই। এটা একদিক দিয়ে ভালোই। এখন অবশ্যই অন্তত পেইন্টের পায়, অন্তত কষ্ট পায়। তো এটা হয় ছিনিয়ে নেওয়াটা আসলে মূলত কি জানেন, অ্যাবিলিটি যার রয়েছে তাকে পেইন দেওয়া হয় বেশি। এটা বুঝে নিয়েন। ব্যাখ্যা দেওয়া যায় না সব কিছু আসলে। তো এইটাই, পডকাস্ট শেষ করি। আর ওই যে 11টা বাজে তো সিরিজটা প্লে করে দিলাম না, মানে প্রিমিয়ার করে দিলাম। এখন ইচ্ছা করে সিরিজটাকে এই ভিডিওতে অ্যাটাচ করে দিচ্ছি, কারণ আমি চাই না 2 পর্ব করতে। আমি গতবার 2 পর্ব করেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে 2 পর্ব করাটা আমার মতো লোকের কাছে একটা মানে সুবিধার না। মানে আমি আসলে কি যে শোম্যানশিপ নিয়ে চলতে পারি না। তো আমার কাছে মনে হয় যে আমি 2 পার্ট করতে পারবো না। মানে একটা হচ্ছে সিরিজ আলাদাভাবে পাবলিশ করব, আবার পডকাস্ট। আমি আসলে এরকম টাইপের লোক না। তো এই জন্যই আর কি এখন ওইটা আবার আমি আনলিস্টেড করে দিচ্ছি। আর সিরিজ এখন এখান থেকে শুরু হবে সেকেন্ড পর্বটা আর কি। মানে 11টার পর্বটাকে আমি আনলিস্ট করে দিচ্ছি এখন।
আর এখন শুনবেন 2 নম্বর এপিসোড, মাইটি সেরাক। যে সেরাক 2 কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসছে 1 মিনিটে। এক অদ্ভুত বাতাসের চাপ এতটাই অদ্ভুত, সেই চাপের কারণে চারপাশে ধুলো উড়ে গেলেও মাঝখানে কোনো পরিবর্তন ঘটেনি। ঠিক যেইখানে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে ডেবে গিয়েছিল সেই রোমান সৈন্যরা, তারা তখনও জীবিত, তখনও তাদের মৃত্যু ঠিক যেভাবে হওয়ার পথে সেইভাবেই চলছে তখন। কিন্তু বহু দূরে, সেই জায়গা থেকে বহু দূরে শূন্যে ভাসমান একটা আলোর বিন্দু, যা কাছ থেকে দেখলে মনে হয় অতীব সুন্দর শীতল এক আগুন, যা হাতের ভেতরে এসে স্থির হয়ে থাকতে পারবে। আর বহু দূর থেকে যদি কেউ দেখে তাহলে তার কাছে মনে হবে যে একটা টিম করে জ্বলতে থাকা জোনাকি। সে এই মাত্র এই দুনিয়ায় ফেরত এসেছে, কত বছর পরে সে নিজেও জানে না, কিন্তু সে এত দ্রুত এসেছে এই পথে, যা হিসেবে 2 কোটি কিলোমিটার দূরে। 2 কোটি কিলোমিটার পথ সে পাড়ি দিয়ে এসেছে, তাও 1 মিনিটের কম সময়ে। সে তখন স্থির। সে এমন এক জায়গায় এসেছে যে জায়গাটায় সে অনেক দিন ধরে আসে। সে এইখানকার পরিবেশের সাথে অনেক আগে থেকে পরিচিত হলেও সে যেইখানে নির্বাসিত অবস্থায় ছিল সেই জায়গার পরিবেশ ভিন্ন, একেবারেই নিঃশব্দ। কিন্তু এখন কানে বাতাসের শব্দ আসছে, মানুষের নিঃশ্বাসের শব্দ, দূরে হাহাকারের শব্দ, গোঙানির শব্দ, একসাথে অনেক ধরনের শব্দ এই মুহূর্তে। এই ছোট্ট আলোর কণা অনুভব করছে। আলোর কণা কখনো জীবন্ত হতে পারে, কিন্তু সেই আলোর কণা জীবন্ত। সে জীবন্ত, তখনও তার জন্য সবকিছু নতুন। এই চিরচেনা দুনিয়া থেকে সে নির্বাসিত হয়ে গেছে, কিন্তু নির্বাসিত হওয়ার পরেও আজ কেন সে ফিরে এসেছে এইখানে সে নিজেও এখন পর্যন্ত জানে না। ধীরে 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 সেই শীতল আগুনের সেই বিন্দু থেকে আস্তে আস্তে প্রকট হতে থাকলো আরেকটা শীতল ধোঁয়া, শীতল নীলাভ ধোঁয়া, যা বয়ান করে তার উপস্থিতি, যা প্রমাণ করে সে এইখানে এসেছে। সেরাক পালিয়ে গিয়েছিল, পালিয়ে যাওয়ার পর নির্বাসিত করা হয়, ধরে এনে নির্বাসিত হওয়ার জীবন থেকে হঠাৎ তার আজ এইখানে আগমন আবারও। চারপাশটা এখন কেমন জানি ভিন্ন, কেমন জানি সবকিছু এলোমেলো মনে হচ্ছে তার। এমন তো ছিল না, কোনো কিছু এরকম ছিলই নয়। দূরে সে তাদের দিকে তাকায় যাদের উপরে সেই অদ্ভুত বাতাসের চাপ এসে পড়েছিল। সে চাপে তারা একেবারে বিধ্বস্ত হয়ে গিয়ে মাটির ভেতরে ডেবে গিয়েছে। তাদের হাহাকার শোনা যায়, কিন্তু তারা বাঁচবে না আর বেশিক্ষণ। কিন্তু সে যার গলা শুনেছিল, যার হাহাকার শুনেছিল, এদিক ওদিক তার নজর, মাটির উপরে থেবড়ে অবস্থায় একটা ডেড বডি পড়ে রয়েছে। সে বুঝল এই সেই সত্তা, যে সত্তা তা বারবার বারবার সেই কথা বলছিল, যে কথা সে তার নিজের কানে শুনেছে। কিন্তু এত দূর থেকে এই কথা তার নিজের শোনার কথা ছিল না। তাহলে কি তার জন্য কোনো পারপাস সার্ভ করা? তার জন্য পারপাস যদি সার্ভ করা হয়ে থাকে, তাহলে কে তার জন্য এই পারপাসটা ঠিক করলো? তার কারণটা কি হতে পারে? কারণ এত কোটি কোটি কিলোমিটার দূরে থাকা অবস্থায় শুধুমাত্র এই একটি আহাজারি সে কেন শুনবে এতগুলো বছর পরে? এবং সে কোন উদ্দেশ্যে ওই মুহূর্তেই সেই ডাকে সাড়া দিয়ে এলো? যখন ওই ডাকটা নিজে শুনতে পেয়েছিল, সেই সময় ক্রোধ জেগে উঠেছিল তার ভেতরে। সে ক্রোধ তাকে এত দ্রুত এখানে আনতে সমস্ত শক্তি জুগিয়েছে।
নিজেকে সেই অবস্থায় সে শহরের খুব কাছাকাছি কিন্তু অনেক উচ্চতায় নিয়ে গেল। শহরের কাছাকাছি কিন্তু অনেক উচ্চতা থেকে সে যখন শহরকে দেখতে লাগলো, এই শহরকে সে চিনতে পারছে না এখন আর। এই শহরের ডিজাইনার সে নিজে, কিন্তু তার এই শহর এখন একেবারেই অভিন্ন, বদলে গেছে। সে ধীরে 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 শহরের উপরে নেমে এলো। চারপাশে সে তাকিয়ে অবাক হচ্ছে শুধুমাত্র, এরা কারা? এক একজনের ঘরের ভেতর পর্যন্ত সে দেখতে পাচ্ছে, কে কোথায় কি করছে সে সবকিছু দেখতে পাচ্ছে, এবং সে অবাক হচ্ছে পেগানরা এখানে কি করছে। তাদের তো এখানে থাকার কথা ছিল না, তাদের তত বেশি শক্তি সামর্থ্য হওয়ার কথা ছিল না। আর এরা কারা? এরা কারা যারা এই শহর দখল করেছে? আর দূরে দূরে ওটা কে? একে দেখে তো কোনো মতেই মনে হয় নাকি এমন কি, না সে তো কিং এর ডিএনএর ভেতরে পড়ে না। এরা এরা বাইরের লোক। পেছনে কি হয়েছে? সে যেই মুহূর্তে পেছনে দেখতে চাইল, সেই মুহূর্তে সে দেখতে পেল সমস্ত কিছু কিভাবে এই গোটা শহরটা ধ্বংস হলো। গোটা শহরটাকে ভেঙে চুরে আগুন লাগিয়ে মানুষ খুন করে সমস্ত শহরকে ধ্বংস করে ফেলা হলো। এই ধ্বংসযজ্ঞ সে দেখছে তখন, কারণ পেছনে দেখার ক্ষমতা সবার। সে দেখতে পাচ্ছে যে ভবন সে নিজে ডিজাইন করেছে, যে শহরের বিভিন্ন অংশ সে নিজে ডিজাইন করেছে, যারা অন্যান্য লোক যারা খাটনি খেটে টেম্পল তৈরি করেছে, সব কিছু ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি আগুনও লাগিয়ে দেওয়া হচ্ছে। নিজের সেই সক্ষমতাকে সে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে সে চারপাশে আরো ভালো করে লক্ষ্য করতে লাগলো। এরা যারা, তারা বাইরের লোক, এই শহর তারা দখল করেছে। তাহলে তার পারপাস এটাই, এদের হাত থেকে এই শহরকে রক্ষা করা, এই শহর যা তাদের কাছে পৌঁছে দেওয়া, আর আর তার খেদমত করা, যার খেদমত করার কাজ ছিল, কিন্তু সেই কাজ সে ঠিকভাবে করেনি, করার দরকার মনেও করেনি। শহরে সে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে সে পেইগেন হাউসটি পর্যন্ত দেখতে পেল, যে পেইগেন হাউসে আসমোডিয়াসের জন্য বলি তৈরি করা হচ্ছিল। সেইখানে সেই অবস্থানে সে দাঁড়িয়ে থেকে এদের অবস্থা দেখে খুবই হাসছে। আসমোডিয়াস যে এক হিসেবে তার কাছে গোলামের মতো, এর পুজো করতে শুরু করে দিয়েছে পেগানরা। পেগানরা কি মনে করে আসমোডিয়াস ওদের মেসি? সেই শহরের সামনের দিকে এগোতে লাগলো, ঠিক সেই দিকে যেই দিকে টেম্পলটা ছিল। আজ সব ধ্বংসপ্রাপ্ত জায়গা, না জানি এইখানে ওইখানে কোন জায়গায় কতজন মানুষ মরে পড়েছিল। এখনো জায়গায় জায়গায় রক্তের দাগ, এখনো জায়গায় জায়গায় রক্তের উপস্থিতি স্পষ্ট বোঝা যায়। ধুয়ে মুছে গেলেও তা সে দেখতে পায়। টেম্পল হাউসটা পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে টেম্পল হাউসটা তৈরি করতে অনেক সময় লেগেছে, সেই টেম্পল হাউসটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর পেছনে সেই স্পেসিফিক হল যেখানে রাখা হতো সিন্ধুক, সেটা পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে। এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে এসে সবকিছু দেখছে। তাদের তৈরি শিল্পকর্ম, তাদের তৈরি এই শহর, আজ মানুষের এক দল এসে সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। অবশ্য সেরাক এর জন্য কাউকে দোষ দেবে না, এর দায়িত্ব সেরাকের উপর কখনো ছিলই না। মানুষের দুনিয়া, মানুষ যা করার তা করবে, তারা সবসময় সেইভাবেই করেছে সবসময়। কিন্তু এই শহরের মাঝখানে দাঁড়িয়ে সেই সোনালি দিনগুলোকেও অনুভব করতে লাগলো। এই সেই জায়গা, যেই জায়গাটা ছিল দরবার। প্রতিদিন মানুষ আসতো, প্রতিদিন মানুষকে সে দেখতো, এক একজন এক এক উদ্দেশ্যে আসতো।
আর সে অর্ডারগুলো নিত, অর্ডারগুলো সে পালন করত। এই তো সামনে ওই জায়গাতে কিং তার নিজের সিংহাসনে বসতেন, যে সিংহাসনের উপরে মরা মানুষ ফেলে রেখে সে পালিয়ে গিয়েছিল। তার মনে আছে সব, সে কোনো কিছু বলেনি। ডেড বডি রেখে সেই সিংহাসনের উপরে সে পালিয়ে গিয়েছে। এছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না, নইলে আজ সে জীবিত থাকতো না। সব ধরনের ছলচাতুরির কথা তার মনে আছে এখনো। সব ধরনের ছলচাতুরির পরও কিং তাকে বিশ্বাস করত। কিং তাকে তারপরও বিশ্বাস করত যে সে সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করে রাখতে পারবে। কিন্তু সে বারবার কিংয়ের বিশ্বাস ভঙ্গ করেছে, প্রতিবার। এবং শেষবার তো সে ভয়ঙ্কর কাজ করেছে, ডেড বডি সিংহাসনে ফেলার দুঃসাহস। তারপর থেকে সে নিরুদ্দেশ। ধরে আনা হয়েছিল তাকে, চাইলে কিং হুকুম দিতে পারত, কিন্তু হুকুম সে দিল নির্বাসিত করে দেওয়ার। তারপর থেকে সে সেই জায়গায়, সেই মহাশূন্যে সে চলে আছে। কতদিন হয়ে গেছে সে নিজেও জানে না, কতদিন পার হচ্ছে সেই হিসাবও নেই। শুধু হিসাব একটাই, এই শহর, যে শহর সে তৈরি করেছে নিজের হাতে, নিজের গোলামদের পেছনে সময় ব্যয় করে করে, আজকে সেই শহর যার নিজের রাজত্ব করার কথা সে আর রাজত্ব করছে না, করছে মানুষ। যদি কিংয়ের পরে যদি কেউ এই শহর রাজত্ব করার অধিকার রাখে, তাহলে সে নিজে, দি আর্কিটেক্ট। সে ভাবছে সেই কথাগুলো, কারণ সে সবসময় ভেবেছে সে মানুষের উপরে রুল চাইলে করতে পারে, কিন্তু সে কখনো মানুষের উপরে রুল করার চিন্তা ভাবনা করেনি। এই জন্য সে বিস্তীর্ণ প্রান্তরে পড়ে থাকতো। তার কোনো কিছুর প্রতি কখনোই কোনো লোভ ছিল না, কিন্তু কোনো মতে কারো গোলাম হওয়া তার পক্ষে সম্ভব না। কিন্তু তাকে যখন গোলাম বানিয়ে দেওয়া হয়, তার ভেতরে সে অবাধ্যতা বেরিয়ে আসে। সেই কথা সে ভাবছে না তখন, ভাবছে তার পারপাস এটাই, এদের হাত থেকে এই শহরকে উদ্ধার করতে হবে। সেরাকের তখন একটা মাত্র মিশন, এই শহরের উদ্ধার। কিন্তু সেরাক কি জানে আসলে কি প্ল্যান? সেরাক কি আসলে জানতো স্রষ্টার নিজস্ব এক প্ল্যান রয়েছে, যে প্ল্যান তার নিজের গতিতে এগোতে থাকে? সেরাক সে তখন যে হাজির হয় একটা বাসভবনে, যার দিকে সে তাকিয়ে আছে, তখন তার প্রতি এক হিংস্র রাগ তার ভেতরে জন্মাচ্ছে। তখন ঠিক সেই রাতেই একজন ইহুদি হাই প্রিস্ট একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি দেখতে পান টেম্পল মাউন্টের এক অংশ ভাঙা। যে অংশটুকু ভাঙা, সেই অংশে চাঁদ, কিন্তু চাঁদ রক্তিম আকার ধরেছে। রক্তিম আকার ধরলেও চাঁদের দুটি শিং আলোকিত অবস্থায়। ওই দুটি শিংয়ের দুই ধরনের আলো, এক অংশের আলো অতি বেগুনি, অপর অংশের আলো কেমন যেন অদ্ভুত আগুনের মতো। দুই শিংওয়ালা চাঁদ, এবং সেই চাঁদ যেন ধীরে 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 পতিত হয়ে যাচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। টেম্পল মাউন্টের সেই ভাঙা অংশ থেকে যখন চাঁদ নিচের দিকে পড়ে যেতে দেখলো সে স্বপ্নে, চাঁদ যখন পড়ে যায়, সেই সাথে সাথে সেই আলো সেখান থেকে সরে যায়, চাঁদের আলো। মনে হলো যেন চাঁদ নিজের কক্ষপথ থেকে নিচে বিচ্যুত হয়ে মহাশূন্যের দিকে পড়ে যাচ্ছে। তা দেখা যাচ্ছে কেবল টেম্পল মাউন্টের সেই ভাঙা অংশ থেকে। এবং সেই মুহূর্তে যখন সব কিছু অন্ধকার হয়ে গেল, আকাশ থেকে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ লাল আগুনের আভা নিচের দিকে পড়ছে। যখন সেই লাল আগুনের আভা নিচের দিকে পড়ছে, সেই আভার মধ্যে যে আগুনের গোলাগুলো ছিল, সে আগুনের গোলাগুলো যখন মানুষের উপরে, প্রকৃতির উপরে বিভিন্ন জায়গায় পড়ছে, তখন তা আগুন ধরিয়ে দিচ্ছে। কিন্তু এই আগুনের ভেতরে মানুষজন তারপরও দিব্যে হেঁটে যাচ্ছে, যেন কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু মানুষজনের মাঝখানে এক অদৃশ্যমান এক সত্তা এই আগুনে রীতিমতো দাউ দাউ করে জ্বলছে।
সে অদৃশ্য সত্তা কখনো বাতাসের মতো রূপ নিচ্ছে তো কখনো পাহাড়ের মতো। কারণ বাতাসের মতো রূপ কিভাবে নিবে? কারণ ধুলো বাড়ি যদি বাতাসে উড়ে, সেটা যেরকম রূপ হবে ঠিক ওরকম। কখনো পাহাড়ের রূপ নিচ্ছে তো কখনো বিশাল বড় বাজ পাখির রূপ নিচ্ছে সে। এরপর পরই চারপাশ কিভাবে যেন একেবারে ধীরে ধীরে শান্ত হয়ে এলো। শুধু বাতাস বয়ে যাচ্ছে, আর কেউ নেই, কোনো সত্তা নেই, কোনো কিছু নেই। মানুষজন যে যার মতো ঘুমিয়ে আছে এবং কে জানি হেঁটে যাচ্ছে শহরের দরজা দিয়ে বাইরের দিকে, কে জানি হেঁটে যাচ্ছে, তাও সে মানুষ নয়। এই অদ্ভুত স্বপ্ন দেখার পরে হাই প্রিস্টের ঘুম ভেঙে গেল। প্রচণ্ড গরমে এবং প্রচণ্ড ঘামে সে অস্বস্তি অনুভব করছিল তখন থেকেই, এবং এই স্বপ্ন তার ভিতর প্রচণ্ডভাবে ভয় ধরিয়ে দেয়। ধর্মীয় গুরুরা যেমন তেমন স্বপ্ন দেখেন না, তারা হচ্ছেন টপ। তারা হচ্ছেন ধর্মগুরুর এমন এক জায়গায় অবস্থান করেন যে তাদের পরবর্তীতে তারা মূলত এক ধরনের যেন ঈশ্বরের বান্দা, যে এর সাথে কথা বলা মানেই হয়তো ঈশ্বরের সন্নিকট তারা পেতে পারেন। এই হাই প্রিস্টের অবস্থা তো এরকম। সে যদি এই ধরনের স্বপ্ন দেখে তাহলে এই ধরনের স্বপ্নের অর্থ একটাই, এমন কোনো কিছু এই শহরে এসেছে যে এই শহরে আগুন লাগিয়ে দিবে, অশান্তি তৈরি করে ফেলবে, সব কিছু করে ফেলবে, কিন্তু সেই সাথে সেই অশান্তিকে দূর করার জন্য কোনো মাসিহাও আসবেন। কারণ একজনকে সে এই শহরের বাইরে চলে যেতে দেখেছে। ওই সময় পুরো শহর শীতল শান্ত, সকলে ঘুমে মানে শান্তি, শীতল মানে সুখ এবং শান্তিতে থাকাকালীন অবস্থায় একজন তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এর মানে স্পষ্ট কোনো মাসিহা আসবে। কিন্তু সেই মাসিহা কে? এই হাই প্রিস্টের কাছে সেই দুইজন ব্যক্তি যারা প্রান্তরে ছুটে গিয়েছিল তারার হিসেব নিকেশ করার জন্য, সেই দুইজন ব্যক্তির তারার হিসেব নিকেশ এই হাই প্রিস্টের কাছে রয়েছে। কিন্তু এই হিসেব নিকেশ কোনো মতে প্রমাণ করে না যে কোনো মাসিহার আসার সময় হয়েছে এখন। তাহলে এই স্বপ্নের মানে কি দাঁড়াবে? হাই প্রিস্ট তখন আরো একজন ব্যক্তির সাথে এই স্বপ্ন নিয়ে আলাপ করতে শুরু করলেন। একেবারে এমন এক কক্ষে দুজন গোপনে আলাপ করছেন যাতে অন্য কেউ শুনতে না পায়, যেন দেয়াল নিজের কান পেতে যাতে কথা না শুনতে পারে। এতটা শান্ত, এতটা ধীর এবং স্থির তারা। সেই কথাগুলো তারা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করলো। তারা দুজন ঐক্যমতে হলো এক জায়গাতে, তা হচ্ছে কেউ তো এসেছে তাদের জন্য, কেউ তো তাদের জন্য এসেছে। এই শহরের অশান্তিকে তারা যেভাবে দেখছে, এই অশান্তিগুলো রীতিমতো লোকজন যখন আগুনে জ্বলছে তাদের এদিক ওদিক ভাগার কথা, তারা সেদিক থেকে ভাগেনি, বরং আগুনে জ্বলেছে সেই অদেখা সত্তাগুলো। হাই প্রিস্ট ধরেই নিল এই অদেখা সত্তা হচ্ছে রিপু বা ভেতরের নফস। সেটাকে তারা যে কোনো নামই ডাকতে পারে। শহরের অপর প্রান্ত, যে প্রান্তে একেবারে নিরিবিলিতে বসে রয়েছে আসমোডিয়াস। এমন এক অদ্ভুত কদাকার ভঙ্গিতে সে বসে রয়েছে মানুষের রূপে, যা দেখলে মনে হবে যেন একটা বানর বসে আছে তার দু পায়ের পাতার উপরে। দু পায়ের পাতা এক জায়গায় রেখে সে বানর বসে বসে তার নিজের লেজ নাড়াচ্ছে। চোখগুলো বের করে সে তার মানুষরূপী দাঁতগুলো বের করে এদিক ওদিক তামাশার হাসিতে দেখছে শুধুমাত্র, কারণ সে খুব ভালো করেই জানে সেরাক আবার ফিরে এসছে। তার নির্বাসন থেকে সে এইখানে ফিরে আসছে এবং খুব ভালো করে জানে আসমোডিয়াস সেরাক তার উদ্দেশ্যে যে কোনো সময় এইখানে এসে পৌঁছে যাবে। ঠিকই বাতাসের ঘূর্ণি উড়িয়ে সেইখানে সবার সামনে এসে উপস্থিত হয় সেরাক। সবার সামনে কেন? সবার সামনে এই কারণে আসমোডিয়াসের সাথে পেছনে আরো বেশ কয়েকজন ছিল যারা এই মুহূর্তে আসমোডিয়াসের চেলা। তারা সকলে আসমোডিয়াসের কথা শুনে সেরাক এখান থেকে চলে যাবার পর যে ভ্যাকুয়ামটা তৈরি হয় নেতৃত্বের, আসমোডিয়াস সেই জায়গাটা নিয়ে নেয়। এই মুহূর্তে বেশ কয়েকজনের নেতা হচ্ছে আসমোডিয়াস। তাদের মধ্যে থেকে একজন
প্রায় সারা দিন এবং সারা রাত এক নাগারে কাজ করতে পারবে, আরেকজন সাগরে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসতে পারবে, আরেকজন মাটির ভেতরে খুব এক্সপার্ট সুড়ঙ্গ খোলার জন্য, আরেকজন এক্সপার্ট কিভাবে আস্তর তৈরি করতে হয়, আরেকজন এক্সপার্ট কিভাবে আকাশপথের রাস্তা খুঁজে বের করতে হয়, আর আরেকজন এক্সপার্ট কিভাবে মানুষের মাথার ভেতরে কুমন্ত্রণা দেওয়া যায়। তাদের লিডার আসমুডিয়াস, ওই যে বললাম, বানরের মতো দুই পায়ের পাতার উপরে ভর দিয়ে বসে আছে, মনে হচ্ছে যেন সে ল্যাজ নাড়াচ্ছে। বাতাসে ঘূর্ণি উড়িয়ে যখন সেরাক সেখানে এসে উপস্থিত হয়, পেছনে সবাই আতঙ্কে কয়েক হাত পিছিয়ে গিয়েছে ততক্ষণে, কিন্তু সেখানে আসমুডিয়াস তখনও। কিন্তু তারা কল্পনা করতে পারেনি বাতাসের ঘূর্ণি থেকে বেরিয়ে এসে সেরাক আসমুডিয়াসকে তুলে যে আছাড় মারবে, এটা তারা কল্পনা কিন্তু করেনি। যখন তারা দেখলো তাদের লিডার আসমুডিয়াস আছাড় খেয়েছে সেরাকের হাতে, তারা সবে গিয়ে সেখান থেকে পালায়। সেরাক তো এসেছিল আসমুডিয়াসের জন্যই, কিন্তু আসমুডিয়াসকে সে মারার জন্য আসেনি। সে এসেছিল বেশ কয়েকটি কারণে। আসমুডিয়াস জানতো কেন এসেছে সেরাক, কারণ এই অবস্থার দায় সেরাক কোনো মতে নিজের ঘাড়ে নিতে চাইবে না। সে তো ছিল নির্বাসনে, তাহলে এই অবস্থা হলো কেন, কিভাবে হলো? তার তৈরি করা শহরের ডিজাইন, তার এই সমস্ত কিছু যেটা সে ক্রেডিট সবসময় নেয়, তার এই শহরে এই ভয়ঙ্কর দশা হলো, অথচ আসমুডিয়াস বা ওরা কেউ ঠেকালো না ওদেরকে। এই জবাব নেওয়ার জন্যই সে এখানে এসছে। দুটো আছাড় খাওয়ার পরেও বানরের মতো অদ্ভুত ধরনের শব্দ করতে লাগলো আসমুডিয়াস, যে শব্দে সেরাকের আরো রাগ উঠতে লাগলো। কিন্তু সেরাক যখন আসমুডিয়াসকে ধরতে এলো তখন না 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 এভাবে থামিয়ে দেয় আসমুডিয়াস তাকে। আসমুডিয়াস তাকে থামিয়ে দিয়ে বলে, আমাকে কাঁধে তুলে নাও, তুমি যেটা জানতে চাও আমি সেটা তোমাকে জানাবো, কাঁধে তুলে নাও আমাকে। সেরাক খুব আগে থেকে খুব ভালো করে জানে আসমুডিয়াস কিরকম। যদি আমি আপনাদেরকে বুঝাই, আমরা শুনি না বিক্রম এবং বেতালের কথা? আসমুডিয়াস হচ্ছে বেতাল, শুধু বকবক আর বকবক, বকবক আর বকবক আর ম্যানিপুলেশন। আপনাকে কথার মধ্যে ফেলে, আপনাকে ম্যানিপুলেট করে, আপনাকে হারিয়ে, আপনাকে দিয়ে কাজ করিয়ে ফেলবে। কিন্তু আসলে আসমুডিয়াস ছিল হত্যার গোলাম। এই ক্ষেত্রে ঘটনাটা এরকমই। আসমুডিয়াসের চালে সেরাক নিজে কিভাবে পা দিয়ে ফেলেছে সে নিজে জানত না। আসমুডিয়াসের চালের কারণেই সে ডেড বডি সিংহাসনের উপরে রেখেছিল। তা সেরাকের বুঝতে অনেক সময় লেগেছে। ওই যে বললাম না, সে হচ্ছে বেতাল। সে ঠিকই তার কাজ আদায় করে নেবে, কিন্তু আপনাকে বোঝাবে সে হচ্ছে আপনার গোলাম। আসমুডিয়াস তখন একইভাবেই এরকম শব্দ করছিল। তাকে তুলে নেয় সেরাক। সেরাক তাকে তুলে নিয়ে সেই শহরের দিকে ছুটতে শুরু করে। এই যে শহরের দিকে সে ছুটে আসছে, আসমুডিয়াস তাকে ধীরে চলতে বলে, কারণ আসমুডিয়াস এত দ্রুত সে চলতে পারে না। এমনিতেই সে পেটুক, সে অনেক বেশি ভার, তার আকার কখনোই বড় হয় না। আর যদি সে ছোট আকারও নেয়, তার ভর অনেক বেড়ে যায়। যে আকারে এখন রয়েছে সে, তার এই আকারের ওজন 3টা পাহাড়ের সমান। আর যদি সে ছোট আকার ধারণ করে, তাহলে হবে তা একটা টিলার সমান। যদি সে তার আসল রূপের আকার ধারণ করে, তাহলে তা হবে কয়েকটা পাহাড়ের সমান, অন্তত 3টার বেশি। আসমুডিয়াসকে নিয়ে যখন সেরাক ছুটে যাচ্ছিল, কোন উদ্দেশ্যে সে ছুটে যাচ্ছিল তা তার আসমুডিয়াস জানে না, কিন্তু উদ্দেশ্য তো বের করতে হবে। তাই কথায় পটু এই বেতাল আসমুডিয়াস, সে তখন সেরাককে ফাঁদে ফেলার জন্য প্রশ্ন করলো, আচ্ছা ধরলাম যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ কোনো না কোনো অদ্ভুত কারণে, কোনো না কোনো অদ্ভুত কিছু দেখানোর জন্য, কিন্তু আচ্ছা তুমি কি খুব ভালো করে জানো তুমি কি করছো? তুমি যদি জেনে থাকো কি করছো সেটাও আমাকে যদি বলো, তাও আমি তোমাকে ছেড়ে চলে যাবো। আর তুমি যদি বলো তুমি জানো না, তাও আমি তোমাকে ছেড়ে চলে যাব। সেরাক তাকে পাল্টা উত্তর দেয়, তুই যাবার আগে একবার চিন্তা করে দেখিস যে তুই ফিরে আর আসতে পারবি কিনা। ব্যাস, আর কোনো কথা নেই। আজ
সেরাককে ভোলানো যাবে না। আজ এই বেতালগিরি, আসমোডিয়াসের এই বেতালগিরি সেরাকের সামনে চলবে না। সেরাক তাকে নিয়ে এসে ফার্স্ট টেম্পলের সেই অংশের মধ্যে ছুঁড়ে মারে যেই অংশে ওই যে হাই প্রিস্ট স্বপ্ন দেখেছিল, যেই অংশ থেকে চাঁদ দেখা যায়। পার্পল রঙের একটা শিং চাঁদের, এবং আরেকটা শিং আগুনের মতো, আগুনের রং। এবং সেই চাঁদ কিন্তু পড়ে যেতে দেখেছিল সে। এবং যখন আসমোডিয়াস পরে সেইখানে, ওই স্বপ্নের দৃশ্য যেন মনে হলো একদম একই রকম। সেরাক তাকে উপরে শূন্যে তুলে নিচের দিকে সজোরে ছুঁড়ে মারে। এই জন্য একেবারে এমনই মনে হবে যেন চাঁদ টুপ করে নিচে পড়ে গেল এবং অন্ধকার ছেয়ে গেছে চারপাশ, কারণ এমনিতেই চারপাশে অন্ধকার। আসমোডিয়াস যখন নিজেকে নিজের জায়গা খুঁজে পেল, সে মনে করতে পারলো, আরে এই জায়গাগুলোর ভেতরে নিজে গোলামের মতো কাজ করেছি। পেছন থেকে একটা লাথি মারল সেরাক, এবং সেরাক লাথি মেরে তাকে জিজ্ঞেস করলো, তোরা কোথায় ছিলি? যে সময় আমার এই শহরে ওরা ঢুকে তোরা কোথায় ছিলি? বলে যে আমি ভেগে গিয়েছি, আর কি করব, তোমার মতো তো আর আমরা কাজ করতে পারি না, আমাদের ভাগা দরকার ছিল, ভেগে গিয়েছি, তুমি ভেগে চলে গেছো কোথায়? কিন্তু আমি তো কোথাও যাইনি, আমি এখানেই। দেখো এখন আমাকে সবাই পুজো করে, তুমি চাইলে তুমিও করতে পারো, কোনো সমস্যা নেই, করতে পারো। আমি তোমাকে কি দিব বলো? আমি তোমাকে ম্যানিপুলেশনের ক্ষমতা দিতে পারি। এই কথাটুকু বলে সারতে পারিনি আসমোডিয়াস, তাকে একেবারে টেনে তুলে সেরাক। সেরাক যখন তাকে টেনে তুলে, ওই সময় আসমোডিয়াসের মুখে এক অদ্ভুত কথা সে শুনতে পায়। আসমোডিয়াস তাকে বলে, তুমি জায়গা মতো যাও না কেন? তুমি জায়গা মতো যাও, চিঠি অদল বদল করে দাও, যেটা চাচ্ছ সেটাই হবে। তুমি তার দিয়ে সবাইকে মারতে পারছো না, তাই না? তোমার ভেতরে তো এটাই অশান্তি। তুমি সেই জায়গায় যাও, অনেকগুলো চিঠি পাবে, শুধু এলোমেলো করে দাও, ব্যাস। এরপরে আমার প্রশ্নের উত্তর দিও। আচ্ছা, তুমি যদি চিঠি এলোমেলো করে দাও তাতেও তোমার লাভ, আর যদি তুমি চিঠি এলোমেলো না করো তাতেও তোমার লাভ, সব দিক দিয়ে তোমার লাভ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আসমোডিয়াস এই কথা শেষ করতে পারেনি যে, এখন আমার প্রশ্ন হচ্ছে, সেরাক সেই মুহূর্তে আসমোডিয়াসকে একেবারে দূরে ছুঁড়ে মারে, কারণ আসমোডিয়াসের কাছ থেকে সে অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে পারলো, তা হচ্ছে চিঠির অদলবদল। এবং চিঠির অদলবদল কোথায় হয়? এই মুহূর্তে এই শহরের মূল রক্ষণাবেক্ষণ কার হাতে? মূল শক্তি কার হাতে? গভর্নরের হাতে। সেই স্থান থেকে গভর্নর অফিস বেশি দূরে নয়, এবং গভর্নরের বাসভবন তো আরো খুব কাছে। সেরাকের নজর এবার গভর্নরের উপরে, তার সামনে থাকা চিঠিগুলোর উপরে। গভর্নর অফিসে অত্যন্ত চাঞ্চল্য, সকাল থেকে অনেক বেশি চিঠি আসা যাওয়া করা শুরু করেছে। বেশ কিছু চিঠি চলে গিয়েছে মূল কমান্ডের দিকে, সেখানে জানানো হয়েছে সমস্যাগুলো কি এই মুহূর্তে, আর কি কি ধরনের রেশনপাতি দরকার। কিন্তু তার ভিতরে দুটি চিঠি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি চিঠি ছিল হানদের নিয়ে, অপর চিঠি ছিল বারবারিয়ানদের নিয়ে। বারবারিয়ানরা যেমন হামলা করে বেড়াচ্ছিল, ঠিক তেমনি হানরা বর্ডারের বিভিন্ন অংশে হামলা করে লুট করে পালিয়ে যাচ্ছিল। ঝটিকা হামলা করে পালিয়ে যাচ্ছে তারা। কয়েকটি চিঠি যখন এদিক ওদিক পাঠানো হয়, তার ভিতর থেকে দুটি চিঠি পাঠানো হয় অদ্ভুতভাবে হান এবং বারবারিয়ানদের কাছে। হান এবং বারবারিয়ানরা মনে করেছিল এই চিঠিতে তাদেরকে সাবধান হওয়ার কথা বলা হবে, অথবা তাদেরকে ধুলোয় মিশিয়ে দেওয়ার কথা বলবে। কিন্তু তারা সেই চিঠিতে দেখতে পায় তাদেরকে পরবর্তীতে কোন অঞ্চলে হামলা করলে তারা বেশি লাভবান হবে সেই ইনস্ট্রাকশন দেওয়া। এই ইনস্ট্রাকশন এসেছে গভর্নরের অফিস থেকে। ঠিক তেমনি মূল কমান্ডের দিকে যে চিঠিগুলো পাঠানো হয়, সেই চিঠিগুলোর ভিতরে লেখা ছিল হান এবং বারবারিয়ানরা কিভাবে বর্ডারের বিভিন্ন অংশে আক্রমণ করছে এবং তাদেরকে কিভাবে ঠেকানো যেতে পারে। সে কূট কৌশল বা কলা কৌশল, এই সমস্ত কিছু সম্মিলিত সেই চিঠি পাঠানো হয়েছিল গভর্নরের অফিস থেকে। গভর্নর
অত্যন্ত ব্যস্ত, অত্যন্ত ব্যস্ত। লোকজন আসছে, এক একজন এক এক কথা বলছে। বিশেষ করে কয়েকজন গার্ড একদম মিসিং, তাদের কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। তাদের জন্য যে কোনো রকমের সার্চ অপারেশন করা জরুরি এই মুহূর্তে, সেই হুকুমটা পর্যন্ত কোনো মতেই গভর্নর দিচ্ছে না। গভর্নরের হুকুম না হলে সেই গার্ডদেরকে খোঁজার কাজ কিন্তু কেউ করবে না। গভর্নর তার নিজের কাজে অত্যন্ত ব্যস্ত, কিন্তু আজকে তাকে দেখে মনে হচ্ছে যেন সে এক ধ্যানে এদিক ওদিক তাকিয়ে নিজের কাজ করে যাচ্ছে। তাকে বারবার জিজ্ঞেস করা হলো সেই প্রহরীদের খোঁজ নেওয়ার ব্যাপারে, কিন্তু তারপরে সে কোনো কথার উত্তর দিচ্ছে না। এক পর্যায়ে সে বললো যে ঠিক আছে, কিছু লোক নিয়ে যাও, খুঁজে দেখে নিয়ে আসো। বিকেলের ভেতরে খবর আসে যে ওই গার্ডরা যারা মিসিং ছিল তাদেরকে মাটির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এমন অবস্থায় পাওয়া গিয়েছে যে এই সমস্ত জলজাত মানুষগুলোকে কে জানি বাড়ির ভেতরে ডাবিয়ে মেরে ফেলেছে। কোনো মতে তো সম্ভব না। সেই খবর যে দূরে পৌঁছাতে হবে মূল কমান্ডের দিকে, গভর্নর সেই আইডিয়াকে রিজেক্ট করে দিল। গভর্নর বলল যে কেউ ঘটনা ঘটাতেই পারে, তোমরা সমাধান করে ফেলো, দরকার পড়লে যেইভাবে অন্ত্যেষ্টিক্রিয়া করা দরকার সেভাবে করে ফেলো, এটা যাতে উপরের দিকে কেউ না জানতে পারে। উপরের দিকে যদি কেউ জানতে পারে, শুধু আমার অবস্থা খারাপ হবে না, তোদের অবস্থাও খারাপ হবে। আর বিশেষ করে হান, ওরা চারপাশে যেইভাবে লুটতরা চালিয়ে যাচ্ছে, তোরা যদি এখন এই কথাগুলো বলিস আর আমি এই কথাগুলো যদি চিঠিতে উল্লেখ করি, আমার আগে তোদের কল্লা যাবে নিশ্চিত থাক, কারণ তোরাও তো প্রহরীর কাজ করিস। গভর্নর অফিস থেকে সোজা অর্ডার এলো, সবাই অ্যালার্ট থাকবে, একে অপরের চারপাশে নজর রাখবে এবং হানদের উপরও নজর রাখবে, বারবারিয়ানদের উপরও। কিন্তু এই মুহূর্তে মূলত হানরা বর্ডারে বেশি বেশি আক্রমণ করছে। ঠিক যেই অঞ্চলে হানদের পাঠানোর কথা ছিল, চিঠিতে যে অঞ্চলে হানদের যাওয়ার কথা ছিল, হানেরা সেই অংশে পৌঁছায় এবং সেই অংশে পৌঁছে আসলেই দেখতে পায় এখানে কেউ নেই। তারা হামলা করে, দাঙ্গা করে, সব কিছু করে এবং লুটতরাজ চালিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গভর্নর অফিস থেকে যেই দিকে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছিল, যেই দিকে ছোট ছোট সৈন্যবহর পাঠানো হয়েছিল এই ইনসার্জি দমন করার জন্য, সেইখানে যে সৈন্যবহর চুপচাপ দাঁড়িয়ে আছে, কারো কোনো খোঁজ খবর নেই। অর্থাৎ ইনফরমেশন এদিক ওদিক। কিন্তু এই ইনফরমেশন যে এদিক ওদিক হলো, এই খবর জানতেও অনেক সময় লাগবে, আনুমানিক 1 মাস। এই 1 মাস পর্যন্ত তো সময় তো রয়েছে। এই জন্যই গভর্নর নিজে ভালো করে লক্ষ্য করতে পারছিল না সে কি করছে না করছে। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে, যে ব্যাপারে কেবল সে জানে, অন্য কেউ জানে না। গভর্নর যখন নিজের হাতে সিল স্ট্যাম্পটা তৈরি করে লাগিয়ে দেয়, তখনও সে জানতো না যে সে নিজের অগোচরে কি করছে। গভর্নরের বাসভবন, রাতের বেলা। গভর্নর নিজের বিশ্রাম কক্ষে বিছানার উপরে বসে আছেন। তিনি এক ধ্যানে তাকিয়ে আছেন বাইরে। বাইরে দিগন্ত রেখা পর্যন্ত দেখা যায়। চাইলে যেতে অনেক দূরে দেখা যেতে পারে। আর যদি আকাশের দিকে তাকানো যায়, তাহলে সেই আকাশের দৃষ্টিসীমা কত দূর তা গভর্নর কোনো মতেই বুঝতে পারছেন না, কিন্তু তিনি অত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। গভর্নর যেখানে বসা, সেই জায়গার চারপাশটা কেমন যেন এক অদ্ভুত আলোড়নের ছটা। বাইরে একটা পাখির কুৎসিত ডানা মালার শব্দ আসছে, যেন সে ডানাটা ফটফট ফটফট করে নড়াচড়া করছে। এক কুৎসিত শব্দ। ওই কুৎসিত শব্দটা গভর্নরকে মনে করিয়ে দেয় আসমোডিয়াস। এই বানর ছাড়া অন্য কেউ এই বিশ্রী শব্দ তৈরি করবে না। তখন গভর্নর হুকুম দিল, আসমোডিয়াস তুই কোথায়, সামনে আয়। যেই মুহূর্তে গভর্নর হুকুম দিল আসমোডিয়াসকে তুই সামনে আয়, সেই মুহূর্তেই আসমোডিয়াস 2 পায়ের পাতা একত্র করে বানরের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে রেলিংয়ের উপরে। কারণ এই জায়গাটায় তার পক্ষে আসা একদম সহজ। সে তখন সালাম দিল, তাদের দেশীয় সালাম, গভর্নরের উদ্দেশ্যে।
গভর্নরের উদ্দেশ্যে সে বলল এটা, আপনি তো ভালো ভালো জায়গায় সমস্যা তৈরি করে ফেলেছেন। চিঠি তো এলোমেলো হয়ে গেছে। চিঠি এলোমেলো হয়ে গেছে সেটা টের পাননি নাকি ইচ্ছে করে করেছেন? ইচ্ছা করে করলে তো অনেক ভালো। কমান্ড ভাববে যে সমস্যার গোড়ায় অন্য কেউ, আর আপনি কমান্ড যেখানে পাঠানোর কথা সেখানে শূন্য পাঠিয়ে দেবেন। সেখানে তো কেউ থাকবে না, ওই জায়গায় হামলাগুলো চলছে। সব দিক দিয়ে আপনার লাভ। আপনি হামলা করাচ্ছেন, আবার আপনি গাধাদেরকেও খাটাচ্ছেন একই সময়। দুটো কাজই আপনি একই সময়ে করে ফেলাচ্ছেন। তারপরও এই আসমোডিয়াস কিন্তু আপনার কোনো মতেই গোলাম আর হবে না। কারণ ওই একটা কথাই, আপনি এখন যেটা পাচ্ছেন সেটাও ঠিক, আবার আপনি ওইখানে যেটা করছেন সেটাও ঠিক। সেরাক, এই কথাগুলো তো সেরাকের উদ্দেশ্যে। তাহলে গভর্নরকে কেন সেই কথা বলবে এখন? গভর্নর একজন মানুষ না? একজন মানুষ কিভাবে আসমোডিয়াসের কথা জানবে? কিন্তু সেইখানে বিছানায় তখন বসে থাকা গভর্নর উঠে দাঁড়ান। তখন আসমোডিয়াস মুচকি হেসে বলে, ও তাতে মেরে ফেলেছেন? তাহলে তাকে তো মেরে ফেলে জায়গা নিয়ে ফেলেছেন, ব্যাস। আর ওদের কে বরবাদি ঠেকাবে? আপনি তাহলে সব কিছু এলোমেলো করেছেন। আমি তো ভেবেছি গভর্নরকে আপনি কোনো না কোনোভাবে মতিগতি বদলে দিচ্ছেন, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি গভর্নর আর নেই। বিছানা থেকে উঠে দাঁড়ানো গভর্নর তখন নিজের এক হাতে সে বিছানাটা তুলে ফেলেন। এত ভারী সেই বিছানা যে বিছানা উঠানোর জন্য কম করে হলেও 20-এর অধিক ওই সময় শ্রমিকের প্রয়োজন। সেই বিছানা সে এক হাতে তুলে ফেলে। এক প্রান্ত বিছানার নিচে মরে পড়ে রয়েছে গভর্নর। সেই সময় নিজের প্রতিবিম্বের দিকে তাকায় গভর্নর, যে এই মুহূর্তে জীবিত, যে নিজের এক হাতে এই ভারী খাট আলগা করে ফেলেছেন। ধীরে 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 সে চেহারা পরিবর্তন করতে শুরু করে এবং প্রকাশ পায় সে আর অন্য কেউ না, সে সেরাক, যে গভর্নরকে খুন করে গভর্নরের জায়গায় সে নিয়ে নিয়েছে। কারণ সেরাক খুব ভালো করে জানে সে নিজের শক্তি দিয়ে কোনো কিছু করতে পারবে না। যত সময় সামনের দিকে এগোবে তত বেশি শক্তি কমতে থাকবে এবং শক্তির ব্যবহার বিধির মধ্যে অনেক বেশি পরিবর্তন আসবে। কখনো কখনো এমনও হবে যে সেই শক্তি মানব সম্প্রদায়ের মাঝে কাজে আসবে না। তা কিন্তু সে জানতো এবং সে এখন দেখতে পাচ্ছে। ঠিক সেইভাবেই সে ব্যবস্থা নিল, ঠিক যেইভাবে একজন চতুরকেও ব্যবস্থা নিতে পারে। শেষ রাতে যখন সে সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে গভর্নরের প্যালেসকে দেখতে পাচ্ছিল, তখন সেই রাগ, সেই ফুসলে ওঠা রাগ তাকে এমনভাবে চালিত করে সে ছুটে আসে গভর্নর হাউসে, এবং গভর্নর হাউসে এসে সে গলা টিপে মেরে ফেলে গভর্নরকে। লাশ চেলে সে কেটে ফেলতে পারতো, লাশ চেলে সে গায়েব করে ফেলতো, কিন্তু লাশকে সে নিজে বিছানার নিচে রাখে। মানুষের জন্য সে এইখানে, কিন্তু মানুষজন যখন জানবে না তখন তার আসল পরিষ্কার হয়ে যাবে। ওই অবস্থাতে ওই বিছানার নিচে ওই ডেড বডির দিকে তাকালো নকল গভর্নর, যার আসল নাম সেরাক। সে খাটটার নিচে নামানোর পরে আসমোডিয়াসের উদ্দেশ্যে বলল, তুই যেটা বলেছিস সেটাই তো বললাম, ফল তো এখন ফলবেই। যাবে একদিকে, থাকবে আরেকদিকে। অস্থির হয়ে উঠবে ওদের মারার জন্য, ওদেরকে আরও সরিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ওদেরকে অস্থির করে ওদেরকে প্রায় পাগল বানিয়ে ফেলবো আমি। এত শক্তি নিয়ে আমার শহরের উপরে হামলা, ওদেরকে সে সুযোগ আমি আর দিচ্ছি না। সাল 397, আফগানিস্তান। সেরাকের আগমনের রাত। আফগানিস্তানের এক মরু অঞ্চল, কিছুটা দূরে টিলা রয়েছে, কিন্তু মরুভূমির মধ্যে এখনো বেশ কয়েকটি বড় বড় পাথর রয়েছে, যে পাথরগুলো দেখলে মনে হবে যেন
মরুভূমির মধ্যেই হয়তো বালুগুলো পানির মতো ধারণা নিয়ে একটি সমুদ্রের মতো তৈরি করেছিল এবং বড় একটা ঢেউয়ের আকার নিয়েছিল, এবং ওই এক্স্যাক্ট মোমেন্টে ওই ঢেউটা হয়তো শক্ত হয়ে গিয়েছিল। মানে পাথরটা দেখলে মনেই হয় একটা ঢেউ খেলানো পাথর, কিন্তু সেই ঢেউয়ের নিচে এক বিন্দু জ্বলজ্বল করছে, এক আলো বিন্দু। এই আলোর বিন্দু যখন জ্বলজ্বল করছে, সেই সময় পূর্ব আকাশে সুবে সাদিকের ওয়াক্ত হয়ে আসার সে নিদর্শন দেখা দিচ্ছে। সেই সরু ক্ষীণ লম্বা আলো, সেই নীলাভ আলো বেরিয়ে এলো। সেই নীলাভ আলোটা টিপ 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 করে জ্বলছে, এবং সেই টিপ টিপ করে জ্বলতে থাকা নীলাভ আলো থেকে ধীরে 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 কতগুলো ধোঁয়া বেরিয়ে এলো। এরপর এক সামর্থ্যবান পৌরুষের চেহারার রূপ নিল, শুধুমাত্র চেহারাটুকু, যা বুক পর্যন্তই। বয়সের ছাপ, চোখ জ্বলজ্বল করছে, এবং দাড়িগুলো বুকের পর্যন্ত, বুকের ছাতি পর্যন্ত একেবারেই। সেই মুহূর্তে সেই এন্টিটি সুবে সাদিকের ওয়াক্তের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু পরক্ষণেই যেন সে ওই অবস্থাতেই কল্পনায় একটি স্বপ্ন দেখল। ভিন্ন স্বপ্ন। স্বপ্ন কেন ভিন্ন? কারণ সে দেখতে পাচ্ছে সেই জাগ্রত অবস্থাতে জেরুজালেমের প্রবেশদ্বারে একটি উজ্জ্বল নীল আলো, যা নীল, এতটাই উজ্জ্বল যা নীল আগুনের মতো, যেন দাউ দাউ করে জ্বলছে নীল আগুন, একদম শীতল নীল আগুন। কিন্তু মুহূর্তেই দ্বার প্রান্ত থেকে সেই আগুন জেরুজালেমের মধ্যখানে অবস্থান নিল। তারপরে সেই আগুন পুরো জেরুজালেমের অলি গলি থেকে শুরু করে, সমস্ত ঘরবাড়ি থেকে শুরু করে পুরো শহরের চারপাশ ঘূর্ণি দিতে লাগলো। জাগ্রত অবস্থায় এমন কল্পনা কেবল তারাই দেখতে পায়, এবং ক্ষণিক মানুষ হয়তো দেখতে পারে। ঠিক সেই মুহূর্তে একটি পাখি উড়ে গেল। যে পাখিটি উড়ে গেল তার মাথার উপর দিয়ে, সে পাখিটি ঘুরে আবার তার কাছে এলো। শূন্যে ভাসমান অবস্থায় পাখি তার সাথে কথা বলছে, এবং পাখি তাকে খবর দিল এমন এক ভয়ঙ্কর খবর, যে খবরের আশঙ্কা সে এই কল্পনাতে করছিল না একবারের জন্য। এই কল্পনায় সে আশঙ্কা করছিল যে হয়তো বড় কোনো ধরনের বিপদ সেখানে হতে পারে। কিন্তু সেই পাখি যখন সেই নাম নিল, তার নাম, সেই নাম নেওয়ার পরে এই বুজুর্গের আর কোনো কিছু ভাবার দ্বিতীয় চিন্তা এলো না এক মুহূর্তের জন্য। তিনি স্পষ্ট বুঝতে পারলেন, যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রফেসির যে কোনো জায়গায় যে কোনো ধরনের ক্ষতি সে করতে পারে। প্রফেসি ফুলফিল হতেই হবে, প্রফেসি ফুলফিল হবেই, কিন্তু সে কিছু সময়ের জন্য বাগড়া বাজাতে পারে, যেমনটা সে বাজিয়েছিল সিংহাসনের উপরে মরদেহ ফেলে রেখে এবং ধোঁকা দিয়ে। পেছনের দিকে তিনি ঘুরে তাকালেন। যে দিকে তাকালেন সেই দিকটা এমন এক অঞ্চল, যেই অঞ্চলে তার পরিবারের লোকেরা থাকত। তাদের দিকে একবার তাকালেন তিনি, শুধুমাত্র তাদের হেফাজতের জন্য। কারণ সেরাক যদি তাদের ব্যাপারে জানতে পারে, তাহলে সেরাক এক মুহূর্তের জন্য দেরি করবে না তাদেরকে শেষ করে ফেলতে। কারণ সেরাক ধোঁকাবাজ, শক্তিশালী এবং ধোঁকাবাজ। সেই বুজুর্গ তখন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিজের প্রার্থনাটুকু জ্ঞাপন করলেন। তখন তার একমাত্র লক্ষ্য সেরাককে হয় বন্দি করা, না হয় সেরাকের সাথে লড়া। কারণ এই মুহূর্তে সেরাকের সাথে লড়ার মতো শক্তি আর অন্য কারণ নেই। বারবার বারবার তার পরিবার
তার বংশের সে বড়গণ, এল্ডারগণ বারবার বলে দিয়েছিল তাকে, হয় তারা, নয়তো তাদের পরে কেউ, নয়তো তাদের পরে কেউ, নয়তো সে, নয়তো তার পুত্র। কাউকে না কাউকেই কোনো না কোনো সময় এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কারণ এমন একজন বাইরে রয়েছে, সে যদি এখানে আসে তাহলে তাদের বড় দায়িত্ব হলো তাকে একেবারে বন্দি করে ফেলা, নয়তো তাকে মেরে ফেলা। এই দায়িত্ব তাদের উপরই। তাদের বংশ বংশ বংশর এবং বংশের পরের বংশ, তাদের দায়িত্ব একটাই, এই নাম তাদের মাথার ভেতরে থাকবে। এই নামের ব্যাপারে যখনই তারা জানতে পারবে, তারা যে অবস্থানে থাকুক না কেন, তাদেরকে ছুটে যেতে হবে তাকে পরাস্ত করতে। কিন্তু এই বুজুর্গ, এই এল্ডার, সে তার পরিবারের দিকে তাকিয়ে খুব ভালো করে জানতো এদের সামনে সেরাক কিছুই না। সেরাক এদের উপর দিয়ে শুধু বাতাস বইয়ে দিবে, ব্যাস এরা খতম হয়ে যাবে। লড়াইটা এবার এল্ডারকেই করতে হবে, একা।